ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি সিম্পল ইন্টারেস্ট, অ্যাভারেজ, রেশিও প্রপোর্শন এবং পার্টনারশিপ, যে বিজনেসের পার্টনারশিপের উপরে বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি, যেগুলো তোমাদের প্র্যাকটিস হিসাবে কাজে লাগবে বিভিন্ন আপকামিং যে পরীক্ষার জন্য। সেটা তোমরা দেখে নাও। আশা করি ভিডিওটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণভাবে উপকার করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আর এর আগে আমি তোমাদের হচ্ছে ট্রেনের উপরে টাইম এবং ডিস্টেন্সের উপরে বেশ কিছু অঙ্ক দিয়েছি, যেগুলো প্র্যাকটিস করে দেখিয়েছি যে কী ধরনের অঙ্ক আসে আর কীভাবে করতে হয়। তো সেটা আমার প্লেলিস্টে আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো দেখার উপরে বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি। তো আজকে আমাদের প্রথম অঙ্কটা কী আছে দেখো। বলেছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন 88,000 অ্যাট 16 2/3 পার অ্যানাম ফর 9 মান্থ। কী বললো? এই যে 88,000 টাকা আছে, এটার বার্ষিক 16.23% শতকরা এত হারে বলেছে 9 মাসের জন্য সুদ কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, 9 মাস। আচ্ছা, এখানে টাইমটা কত? 9 মাস। 9 মাস মানে কত? 9/12 এত বছর, মানে হচ্ছে 3/4 এত বছর। তাহলে দেখো, আমরা যদি সুদটা বের করি এখানে, ঠিক আছে, সুদটা দেখো আমাদের, সুদের হারটা কত? সুদের হারটা দেখো, সুদের হারটা হচ্ছে 16/2/3। 16/2/3, 16/2/3 মানে হচ্ছে 1/6। এটা জেনে রাখবে, কারণটা দেখো, 3 6 3 48 50/3, অর্থাৎ 50/3 গুণ 1 যদি 100 করি পার্সেন্টেজের বদলে, তাহলে সেটা করলে 1/6। অর্থাৎ এটা থেকে আমরা বলতে পারি যে 1 বছরের হিসাবে, অর্থাৎ টাইম হচ্ছে, সুদটা যদি 6 টাকা হয়, এই আসলটা যদি 6 টাকা হয়, তাহলে সুদটা হচ্ছে 1 টাকা আমাদের। তাহলে আসলটা 6 টাকা, আমাদের আমাদের আসল দেওয়া হচ্ছে কত? 88,000 টাকা। তাহলে টোটাল 6 ইউনিটের ভ্যালু হচ্ছে 88,000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আমাদের? তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 88,000/6, এই টাকাটা। ঠিক আছে, এই টাকাটা। আর যে এক ইউনিটের ভ্যালুটাই হচ্ছে সুদ আমাদের, তাহলে সেটা হচ্ছে এই টাকাটা। এবার বলছে এই টাকাটা কত মাসের উপরে নেবে? 9 মাসের উপরে। তাহলে 9 মাস মানে হচ্ছে 3/4 ইয়ার। তাহলে 3/4 দিয়ে এটাকে গুণ করবে, এটা দিয়ে গুণ করলে 2, 4 দুগুণে 8, 8 দিয়ে কাটলে এটা হচ্ছে 11,000। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে আমাদের সুদ কত হবে? 11,000। অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে এইভাবেও করা যায়। অঙ্কটাকে যদি আমি অন্যভাবে করতাম, যদি ফর্মুলা দিয়ে, তাহলে কীভাবে আসতো সেটা দেখো। সেটা যদি করতাম, সেটা আমাদের ইয়ে ছিল, সুদের ফর্মুলা ছিল I/PT/R/100। সেটা করলে দেখো কত আসছে। সেটা করলে দেখো, পি আসল কত? আসল আমাদের 88,000 টাকা, 88,000 টাকা। আর টাইমটা হচ্ছে 3/4 বছর, তাহলে 3/4, আর নিচে আছে 100, সেটা রেখে দাও, গুণ সুদের হারটা হচ্ছে 16/2/3, 16/2/3 মানে 50/3। এবারে পার্সেন্টেজটা বসানোর দরকার নেই, 16/3। তাহলে এই সূত্র অনুসারে 3 3 কাটলো, 50 দিয়ে টাকা কাটলে 2, 2 দিয়ে 4 দুগুণে 8, 8 দিয়ে কাটলে এটাকে আসছে কত? 11,000। তাহলে এখানেও 11,000। তাহলে যে ফর্মুলাই করবে, আগের ফর্মুলাতেও তুমি ইউজ করতে, রেশিও মেথডের সাহায্য করতে পারো, এই সূত্রের সাহায্য করতে পারো, যে মেথডেই করো, আমাদের অপশান আসবে কত? বি, অর্থাৎ 11,000 হবে আমাদের সুদ। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে। পরের কোশ্চেন দেখো, বলেছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট। ও, এটা তো করলাম। এবার দেখো পরের কোশ্চেনটা কি আছে। বলছে এ সাম অফ রুপিস, এটা, হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট অন 4,000 রুপিস 4,000 অ্যাট 1/2% পার অ্যানাম ফর দ্য পিরিয়ড অফ 4th February 2005 টু 18th April 2005। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে? হোয়াট উইল বি দ্য, মানে আমাদের বলেছে এই যে 4,000 টাকা আছে, এই 4,000 টাকার সুদ কত হবে? সুদের হারটা কত দেওয়া আছে? বার্ষিক কত? 12.5%, এটা। এবং টাইমটা বলে দিয়েছে, টাইম পিরিয়ডটা কত? 4th February 2005 থেকে 18th April 2005। তাহলে এখানে দেখো, সবার প্রথমে আমি টাইমটাকে দেখে নিই। টাইমটা কত বলেছে? 4th February 2005। এখন আমরা জানি 2005 হচ্ছে অর্ডিনারি ইয়ার, লিপ ইয়ার নয়। তাহলে ফেব্রুয়ারি মাসটা কতদিন হবে? 28 দিনে। তাহলে 4th February থেকে 28 দিনের কতদিন থাকবে? 4 ফেব্রুয়ারি থেকে, তাহলে এখানে 24 দিন পাবো আমরা। 24 দিন প্লাস, আর ফেব্রুয়ারির পরে আসবে মার্চ, মার্চ মাসটা 31 হবে, 31 দিন। আর এখানে আসবে এপ্রিল মাসের কতদিন বলেছে? 18 দিন। তাহলে এটা যোগ করো, টোটাল কত দিন হচ্ছে। যোগ করে দেখবে এখানে পাবো কত? 73 ডেজ। তাহলে 73 ডেজ মানে কত? 365 দিনে 1 বছর হয় অর্ডিনারি ইয়ার যেহেতু। তাহলে 73কে আমরা 365 দিয়ে ভাগ করব, 365, তাহলে এত বছর হয়ে যাবে এটা। এই বছরটা মানে কত? 1/5 দিয়ে কাটাকাটি করলে 5 × 73 হচ্ছে 365 হয়, তাহলে 1/5 ইয়ার। তাহলে টাইমটা পেলাম আমরা 1/5 ইয়ার। সুদের হারটা কত আছে? সুদের হার, আর এটা বলেছে কত? 12.5%, অর্থাৎ 12.1-2%, মানে এটা করলে দাঁড়া হচ্ছে 12 দুগুণে 24 আর একে 25/2%, এটা। তাহলে এখান থেকে সুদটা আমি বের করে নিই সূত্রের সাহায্যে। সুদ আসল কত? 4,000 টাকা। সুদের হার, টাইম, সময়টা হচ্ছে 1/5 ইয়ার। সুদের হারটা হচ্ছে 25/2, আর নিচে একটা 100 থাকবে। 100 দিয়ে এটাকে কাটো, 100 দিয়ে এটাকে কাটলে 4, 4 4 5 20, 20 দুগুণে 40, তাহলে টোটাল 40 দিয়ে 4,000কে ভাগ করলে থাকবে হচ্ছে 100 টাকা।
তাহলে অপশান আমাদের কোথায় আছে? অপশান ডিতে আছে 100। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি আমাদের নেক্সট কোশ্চেনে। দেখো কি বলছে? বলছে এ সাম অফ রুপিস 2668, মানে এই টাকাটা বলছে অ্যামাউন্টস টু রুপিস 4669, মানে এই টাকাটা 2668 টাকাটা সুদে আসলে মিলিয়ে কত হচ্ছে? 4669 টাকা হচ্ছে। কত বছরে? 5 বছরে। একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্ট বলছে কত বছরের জন্য খাটাচ্ছে সেটা। তাহলে এটা বলছে ফাইন্ড দ্য রেট অফ পার্সেন্টেজ। তাহলে আমাদের সুদের হার বের করতে বলেছে। তাহলে সুদের হার কি করে বের করব? তাহলে সুদের হারটা আমরা যদি আর ধরি, তাহলে এখানে দেখো সবার প্রথমে সুদে আসলে হচ্ছে এই টাকাটা, আর আসল হচ্ছে এই টাকাটা। তাহলে এখান থেকে এটা যদি বাদ দিই, তাহলে আমরা সুদটা পাবো 4669। এখান থেকে যদি বাদ দিই আমরা 2668, এই টাকাটা বাদ দিই, বাদ দিলে পাবো হচ্ছে 2001 টাকা। অর্থাৎ সুদটা আমাদের হচ্ছে 2001 টাকা, সেটা সমান সমান আসল হচ্ছে 2668। এই টাকাটা সময়টা বলছে 5 বছর, সুদের হারটা আমরা জানি না, ধরে নিলাম আর। নিচেই ধরো, নিচে আছে 100। তাহলে এবার দেখো এটা যদি কাটাকাটি করো, দেখো কাটাকাটি করলে কত যাবে? 5 দিয়ে এটাকে কাটলে 20, 20 দিয়ে এটাকে যদি 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 পাঁচা 20। আর এখানে এটা যদি 4 দিয়ে কাটি, 4 6 24, 2024, 4 6 24, 2028, 4 7 28। এবার দেখো 667, আর এটা যদি কাটো, এটা দিয়ে 3 বার যায়। তাহলে 667কে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে হয় হচ্ছে 2001। তাহলে আমাদের আর পেলাম, এখান থেকে আর পেলাম 3 পাঁচা 15। তাহলে সুদের হার কত হচ্ছে? 15%। অপশান কোথায় আছে? অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি আমাদের নেক্সট কোশ্চেন। কেউ কী বলেছে দেখো, হোয়াট উইল বি সিম্পল ইন্টারেস্ট ফর 1 ইয়ার অ্যান্ড 4 মান্থ। টাইমটা দেওয়া আছে আমাদের কত বলেছে? 1 বছর 4 মাস। 1 বছর 4 মাস মানে কত? 1 প্লাস 4 মাস, তাকে 12 দিয়ে ভাগ করো, তাহলে বছর হয়ে যাবে। তাহলে 12 হচ্ছে 16/12, মানে হচ্ছে 16/12 মানে হচ্ছে 4/3, এত বছর। টাইমটা এত দেওয়া আছে। এবার আমাদের সাম টোটাল আমাদের আসলটা কত দেওয়া আছে? 25,800 টাকা। আর রেট অফ ইন্টারেস্ট সুদের হার আরটা দেওয়া আছে 14%। তাহলে সিম্পল ইন্টারেস্টটা আমাদের বের করতে বলেছে। তাহলে সিম্পল ইন্টারেস্টটা কত হবে? দেখো সিম্পল ইন্টারেস্টটা সুদ বসিয়ে দাও। সিম্পল ইন্টারেস্ট সুদের ফর্মুলায় আসল হচ্ছে 25,800 টাকা, সুদের হারটা টিটা হচ্ছে 4/3, সুদের হারটা হচ্ছে কত? 14%। আর 100 থাকবে নিচে, এই 100 দুটো শূন্য, এটা শূন্য কাটো। 3 দিয়ে যদি এটাকে কাটি, 3 দিয়ে এটাকে কাটলে 3 3 আটা 24, 1 10 18, 3 6 18, তার মানে আসছে আমাদের 86 ইন্টু 56। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 86 ইন্টু 56, এটা করলে আসবে কত? এটা করলে 6 6 36, 6 হাতে 3, 6টা 48, আর 3 হচ্ছে 51। তাহলে গুণ করলে 5 6 30, 0 হাতে 3, 5 আর 40, আর 3 43, তাহলে 61844, অর্থাৎ 4816 টাকা। এই টাকাটা হচ্ছে আমাদের সুদ হবে। তাহলে সেটা হচ্ছে অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে? বলছে এ সাম অ্যাট সিম্পল ইন্টারেস্ট অফ 13.5% পার অ্যানাম, মানে 13.5% আছে বার্ষিক সুদের হারে। বলছে সিম্পল ইন্টারেস্টটা বলছে অ্যামাউন্টস টু এত, একটা আসল আছে, সেই আসলটা 3080 টাকা হয়ে যায় সুদে আসলে মিলিয়ে কত বছরে? 4 বছরে। তাহলে আমাদের সেই সামটা বের করতে হবে। তো সবার প্রথমে আমাদের সাম যে অ্যামাউন্ট, মানে আসল যেটা আছে সেটা আমাদের বের করতে হবে। তো সেটা আমরা পি ধরে নিলাম। তাহলে এখান থেকে পি আসলটা কত হচ্ছে? সুদটা কত হবে? তাহলে সুদে আসলে হচ্ছে 3080 টাকা হচ্ছে। তাহলে এখান থেকে যদি আসল বাদ দিই, এটা হচ্ছে আমাদের সুদ হয়ে যাবে। এই সুদটা দাঁড়াবে হচ্ছে আমাদের পি ইন্টু সুদের পিটি, টি মানে কত হচ্ছে? 4 বছর। আর সুদের হার হচ্ছে 13.5%, মানে 13 দুগুণে 26, 27/2, এত শতাংশ। আর নিচেই থাকবে সূত্র অনুসারে 100। তাহলে এটা দিয়ে 2 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে কত হচ্ছে? তাহলে দেখো আমরা কি পাচ্ছি? পিটা যদি ওপাশে নিয়ে যাই, তাহলে এই পাশে থাকছে 3080, এটা সমান সমান পি প্লাস এখানে হচ্ছে 27 দুগুণে 54, অর্থাৎ 54p/100। এটা এটা করলে দাঁড়াবে হচ্ছে 154p/100। এবার দেখো 154 দিয়ে এটাকে নিশ্চয়ই কাটা যায়। 154 দিয়ে কাটলে এটা 2 হবে। 154 দুগুণে হচ্ছে 308, তাহলে এটা কাটলে হচ্ছে 20। তাহলে পি সমান সমান হচ্ছে আমাদের কত? 20 ইন্টু 100, মানে 2000। তাহলে আসলের পরিমাণটা কত হচ্ছে? 2000 টাকা। অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এভাবে করবে তোমরা। চলে আসছি আমাদের পরের কোশ্চেনে। দেখো কি বলছে? বলছে এ সাম অফ রুপিস 700 অ্যামাউন্টস টু রুপিস কত? 820 ইন 3 ইয়ার্স। 700 টাকা 3 বছরে 820 টাকা হয়ে যাচ্ছে সুদে আসলে মিলিয়ে। তাহলে সুদটা কত হচ্ছে? সুদের পরিমাণটা হচ্ছে 820 মাইনাস 700, সেটা করলে দাঁড়াবে হচ্ছে 120 টাকা। এটা হচ্ছে আমাদের সুদ। টাইমটা আমাদের 3 বছর। এবার বলছে সুদের হার বলছে যদি 3% বেড়ে যায়, তাহলে এটা কত শতাংশ হয়ে যাবে? তাহলে সবার প্রথমে আমাদের জেনে নিতে হবে যে সুদের হারটা কত।
তাহলে দেখো সুদ সমান সমান কি হচ্ছে আসলটা হচ্ছে আসলের পরিমাণ হচ্ছে 700, টাইমটা কত 3 বছর, আর সুদের হারটা আমি জানি না আর ধরে নিলাম সেটা বাই 100, 100 দিয়ে এটাকে কাটলে 7, 3 দিয়ে এটাকে কাটলে 40। তাহলে এখান থেকে আমি পেলাম সুদের হারটা হচ্ছে 40/7। এবার বলছে সুদের হার 3% বেড়ে যাচ্ছে, তার মানে নতুন যে সুদের হার সেটা হবে কত 40/7 প্লাস 3, এটা এটা করলে দাঁড়াবে হচ্ছে 3 7 21 মানে 61/7 এত শতাংশ। এবার এই 61%, 61/7 এই শতাংশ হারে কত বছরে 3 বছরে খাটাচ্ছে, কত টাকা সুদ দিচ্ছে আগে দেখে নিই। বাই 100 করো, 7 দিয়ে 700কে কাটলে হচ্ছে 100, এই 100 100 কেটে দাও, তাহলে 3 × 61 সেটা করলে দাঁড়াবে হচ্ছে 3 × 318 183 টাকা। তাহলে সুদের হার যদি 3% বেড়ে যায় তাহলে আমাদের সুদটা কত বেশি পাচ্ছি আমরা 183 টাকা সুদ পাচ্ছি, মানে বেশি না 183 টাকা সুদ দিচ্ছে, কিন্তু আমাদের আসল বলেছে তো 700 টাকা। তাহলে সুদে আসলে অ্যামাউন্টটা কত হবে, সুদে আসলে মিলিয়ে 700 প্লাস 183 মানে 883। অপশন বিতে আছে দেখো 883, তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি আমাদের পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে অ্যাট হোয়াট রেট অফ অ্যানুয়াল সিম্পল ইন্টারেস্ট এ সার্টেন সাম উইল অ্যামাউন্টস টু 4 টাইমস ইন 15 ইয়ার্স। তো এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করি সেটা হচ্ছে, দেখো আমাদের এখানে সুদের হার বের করার একটা সূত্র আছে। সুদের হার হচ্ছে সেটা হচ্ছে 100 × n-1 বাই আমাদের টি। এইটা হচ্ছে সূত্র। এই সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করবে। এই সূত্রের সাহায্যে এরকম টাইপের অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। তাহলে দেখো এখানে কত আছে, এখানে দেখো বলেছে 4 টাইমস, যে 4 টাইমস যে টাইমসটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এন এর মান। তাহলে এখানে 4 টাইমস 4 - 1, আর সময় বলেছে কত 15 বছর, তাহলে টি এর মান হচ্ছে 15। এটা করলে দাঁড়াবে হচ্ছে 100 × 3/15, তাহলে 3 দিয়ে 15কে কাটো, 5 হচ্ছে, 5 দিয়ে 100কে কাটো, 20 হচ্ছে। তাহলে সুদের হার হচ্ছে 20%। অপশান কোথায় আছে, অপশান সিতে আছে। যদি এইভাবে না করতাম তাহলে অন্যভাবে করতাম, ডাইরেক্ট সূত্র অনুসারে সেভাবে করলে পরে দেখো কি আসছে, সেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। সি আসবে অ্যান্সার। দেখো সবার প্রথমে আমরা এখানে বলেছে একটা সিম্পল ইন্টারেস্টে সার্টেন সাম উইল অ্যামাউন্টস টু 4 টাইমস। তাহলে সবার প্রথমে আমি যে সামটা ইনভেস্ট করা হচ্ছে অর্থাৎ আসলটা আমরা ধরে নিচ্ছি পি টাকা। তাহলে সুদে আসলে কত হচ্ছে, সুদে আসলে হবে 4p, বলেছে না 4 টাইমস হয়ে যাচ্ছে, তাহলে 4p হয়ে যাবে। তাহলে আমাদের ইন্টারেস্টটা কত হবে, ইন্টারেস্ট হচ্ছে 4p - p মানে হচ্ছে 3p। তাহলে বসিয়ে দাও এখানে সূত্র অনুসারে 3p = p গুণ সুদ, টাইমটা কত বলেছে 15 বছর, গুণ সুদের হার, সুদের হারটা আমরা বের করবো সেটাকে আর ধরে নিলাম, আর বাই 100। তাহলে এখান থেকে পিপি কাটো, 3 দিয়ে 15কে কাটলে 3 × 5 = 15, 5 দিয়ে 100কে কাটলে 20। তাহলে এখান থেকেও পেলাম আর সমান কত 20। তাহলে সূত্রের সাহায্যে করো, ওই সূত্রের সাহায্যে আর এই ফর্মুলায় বসিয়ে করো, একই অ্যান্সার আসবে। তো সূত্রটা মনে রাখলে পরীক্ষার সময় তাড়াতাড়ি করতে পারবে তোমরা। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো অপশান সি হচ্ছে তাহলে এই কোশ্চেনের অ্যান্সার। এই টাইপের যত অঙ্ক আছে সেগুলো এই সূত্রের সাহায্যে করতে পারি বা ডাইরেক্ট এই ফর্মুলার সাহায্যেও করতে পারি আমরা। তো চলো আমাদের নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি। দেখো কি বলছে, বলছে এ সার্টেন সাম বিকামস 8-fold ইন 15 ইয়ার্স। 8 ফোল্ড হয়ে যায় মানে অর্থাৎ একটা টাকা 8 গুণ হয়ে যাচ্ছে কত বছরে, 15 বছরে, একটা কোনো একটা সাম। তাহলে সিম্পল হোয়াট উইল বি দ্য রেট অফ ইন্টারেস্ট, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত আমাদের, তাহলে সেই সূত্র অনুসারে বসিয়ে দাও। আর ইকুয়ালস টু হচ্ছে কত 100 × n-1/t। তাহলে 100 × n, এখানে বলেছে 8 ফোল্ড, তাহলে n এর মান হবে 8 - 1/t মানে কত 15 বছর। ঠিক আছে, তাহলে 100 × 7/15, তাহলে এটাকে 5 দিয়ে যদি কাটাকাটি করি 3 × 5 = 15, 5 দিয়ে কাটলে 20, তাহলে 7 দুগুণে 40 অর্থাৎ 140/3। 140/3 এটা করলে হচ্ছে 3 × 4 = 12, 20, 3 × 6 = 18, তাহলে 2/3, 46 পূর্ণ 2/3 শতাংশ। কোথায় আছে, অপশান বিতে আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আশা করি এই সূত্রটার মধ্যে খুব সহজেই তোমরা করতে পারবে। আমাদের সূত্রটা কি আছে, সূত্রটা হচ্ছে এই যে এরকম 100 ইন্টু কত আছে 100 × n-1/t, এই সূত্রটা। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে এ সাম বিকামস ইটস ডাবল ইন 10 ইয়ার্স। ডাবল হয়ে যাচ্ছে অর্থাৎ এন এর মান এখানে কত হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, আর টি সময়টা টিটা বলছে 10 বছর। তাহলে ফাইন্ড দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট, তাহলে আরটা বের করতে বলেছে। তাহলে আর এর সূত্র আমরা কি জানি, 100 × n-1, এন এর মান 2 হলে 2 - 1 করলে 1 বাই হচ্ছে 10, তাহলে 10 দিয়ে করলে হচ্ছে 10। তাহলে অপশান হচ্ছে কত সি আছে দেখো 10%। অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে এ সাম বিকামস 2-fold ইন 6, একটা টাকা ডাবল হয়ে যাচ্ছে সুদে মানে ওই টাকাটা ডবল হয়ে যাচ্ছে কত বছরে, 6 বছরে, একটা সার্টেন রেট অফ ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্টটা আমি জানি না, সবার প্রথমে আমাদের রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে। থাকলো কোশ্চেন। এবার হচ্ছে ফাইন্ড দ্য টাইম, টাইমটা বের করতে বলেছে ইন হুইচ দ্য সেম অ্যামাউন্ট উইল বি 10-fold। সেই সময় টাইমটা বের করতে হবে যাতে করে আমাদের 10-fold হয়ে যাচ্ছে, মানে 10 গুণ হয়ে যাচ্ছে টাকাটা অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট একই। তাহলে সবার প্রথমে আমরা কি করবো, ওই সূত্রটাকে আমরা দুবার ইউজ করবো। আর ইজ ইকুয়াল টু হচ্ছে 100 × n-1/t।
এটা বের করলে দেখো প্রথমে হচ্ছে বলেছে টু ফোল্ড মানে ডবল হয়ে যাচ্ছে, এনের মান 2, এনের মান 2 করলে এখানে আসবে হচ্ছে 100 ইন্টু 1 বাই টাইমটা কত বলেছে 6 বছর। তাহলে সুদের হার পেলাম কত 100/6, সুদের হার 100/6 এটা। এই রেট অফ ইন্টারেস্টেই আমাদের টাইমটা বের করতে বলেছে। তাহলে 100/6 সমান সমান এখানে করো 100 ইন্টু বলেছে 10 ফোল্ড হয়ে যাবে, অর্থাৎ 10 গুণ হয়ে যাবে। তাহলে এনের মান এখন 10 হবে, তাহলে 10 মাইনাস 1/t, এটা করলে দাঁড়াবে হচ্ছে দেখো 100 ইন্টু 9/t। এবার দেখো এই 100 কাটলো, তাহলে টাইমটা কত হচ্ছে, টিটা হচ্ছে 6 ইন্টু 9, 6 ইন্টু 9 মানে 6 9 54। তাহলে আমাদের কত বছরে ওটা 10 গুণ হয়ে যাবে 54 বছর। তাহলে অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এটাকে যদি আমি অন্যভাবে করতাম সেটাও আমি দেখাচ্ছি তোমাদের, অন্যভাবে করলে কীভাবে আসছে দেখো। যদি অন্যভাবে করতাম তাহলে কীভাবে করতাম দেখো, এটা যদি দেখো একটা বলেছে একটা টাকা তার দ্বিগুণ হয়ে যাচ্ছে টাকা, অর্থাৎ ইন্টারেস্টটা কত হচ্ছে, ইন্টারেস্টটা আসলের কত হচ্ছে, আসলের সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ আসলের সেম, আসলের 1 গুণ হতে এটার সময় লাগছে কত, টাইমটা 6 বছর। এইবার বলছে যখন এটা আসলের 10 গুণ হয়ে যাবে তাহলে সুদটা মানে একটা টাকা তার 10 গুণ হয়ে যাবে, তাহলে সুদ এখানে কত গুণ হচ্ছে, আসলের 9 গুণ হয়ে যাচ্ছে, 9 গুণ বেড়ে যাচ্ছে। তাহলে 1 গুণ হতে যদি 6 বছর সময় লাগে তাহলে 9 গুণ হতে কত সময় লাগবে, 6 ইন্টু 9, 6 9 54 বছর সময় লাগবে। সিম্পল হিসাব, সিম্পল লজিক। তাহলে অপশন ডি যেভাবেই করো, যে লজিকই লাগাও না কেন, অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। তো চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে অ্যাট সিম্পল ইন্টারেস্ট এ সাম বিকামস 3 টাইমস ইন 20 ইয়ার্স। একটা সিম্পল ইন্টারেস্টে বলছে একটা টাকা তার 3 গুণ হয়ে যাচ্ছে, কত বছর সময় লাগছে, 20 বছর। ফাইন্ড দ্য টাইম ইন হুইচ দ্য সাম উইল বি ডাবল অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট, মানে টাকাটা ডবল হয়ে যাবে কত। আচ্ছা 3 টাইমস হয়ে যাচ্ছে মানে কত, আসলটা কত হচ্ছে, আসলের 2 গুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ বেড়ে যাচ্ছে, তাহলে সুদটা হচ্ছে 2 গুণ। তাহলে সুদটা 2 গুণ যদি হয়ে যায় তাহলে সেটা করতে সময় লাগছে 20 বছর। এখন বলছে বলছে যদি টাকাটা ডবল হয়ে যায়, টাকাটা ডবল হয়ে গেলে আসলটা এই সুদটা কত হবে, আসলের সমান হয়ে যাবে, অর্থাৎ আসলের 1 গুণ হবে। সেটা হতে 2 গুণ হতে যদি 20 বছর সময় লাগে তাহলে 1 গুণ হতে কত লাগবে, নিশ্চয়ই অর্ধেক সময় লাগবে, 10 বছর সময় লাগবে। তাহলে অপশন ডি বি যেটা আছে বি, সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি এই ধরনের অঙ্কগুলো বুঝতে পারছো, খুব সহজে পরীক্ষায় দেখা মাত্রই করে দিতে পারবে তোমরা। তো চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে ইন এ সার্টেন টাইম এ সাম বিকামস 4 টাইমস অ্যাট দি রেট অফ 5% পার অ্যানাম, অ্যাট হোয়াট রেট অফ সিম্পল ইন্টারেস্ট দ্য সেম সাম বিকামস 8 টাইমস ইন দ্য সেম ডিউরেশন। কী বললো, কোনো একটা টাকা 4 গুণ হয়ে যাচ্ছে সেই টাকাটা, অ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট 5% হারে টাইম টাকাটা 5 গুণ হয়ে যাচ্ছে। এইবার বলছে এই 4 গুণ হয়ে যাচ্ছে, এইবার বলছে এই একই রেটে বলছে সামটা 8 গুণ হয়ে যাবে, তাহলে সেই সময় হচ্ছে সুদের হারটা বের করতে বলেছে, টাইমটা একই থাকবে, আমাদের সুদের হারটা বের করতে বলেছে কত থাকবে, কত হবে। তাহলে এটা কিভাবে করব, দেখো সুদের হারের সূত্র আমরা কি জানি, আর ইকুয়ালস টু 100 ইন্টু n-1/t। তাহলে এখান থেকে আমরা টিটা বের করে নিতে পারি, ঠিক আছে, 4 গুণ হয়ে যাচ্ছে যেহেতু, আর সুদের হারটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা টাইমটা কী পাবো, টাইম টি পাবো হচ্ছে 100 ইন্টু n-1, এন এর মান কত 4 গুণ বলেছে না, তাহলে এন এর মান 4 হবে। তাহলে এটা হলে 4 - 1 করলে দাঁড়াবে হচ্ছে 3, আর ইয়ারটা নিচে চলে আসবে, আরেক জায়গায় টি নিয়েছি, তাহলে আরটা বলেছে 5%। তাহলে 5 দিয়ে কাটো 20, তাহলে 3 × 20 = 60, সময়টা আমাদের কত হচ্ছে 60 বছর। এইবার বলছে সেম অ্যামাউন্টে সুদের হার বের করতে বলেছে, সুদের হার আর সেটা সমান সমান হচ্ছে 100 ইন্টু n-1, এনটা বলেছে যে নতুন ক্ষেত্রে 8 গুণ হয়ে যাবে, তাহলে এটা হবে 8 - 1 মানে 7, আর নিচেই থাকবে টাইম টিটা বলেছে 60 বছর। তাহলে এটা করো, কাটাকাটি করলে আসবে 70/6, 70/6 এটা করলে আসবে হচ্ছে 6 11 66, তাহলে থাকবে হচ্ছে 4/6 মানে 2/3। সুদের হার হচ্ছে 11.23%। অপশান সিতে আছে, অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে একটা সূত্র যদি আমরা মনে রাখি, এই যে সূত্রটা আর ইকুয়ালস টু 100 ইন্টু n-1/t, সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রটার সাহায্যে আমরা এই ধরনের অঙ্ক বা এর আগে যে টাইপটা দেখালাম এই টাইপের অঙ্কগুলো খুব সহজেই সিম্পল ইন্টারেস্টের একটা সূত্রের সাহায্যে 2-3টে টাইপের অঙ্কগুলো আমরা করে দিতে পারছি। তো সূত্রটা ভীষণ উপকারী, আশা করি তোমরা সূত্রটা শিখে নেবে বা তোমরা পরীক্ষার সময় এটা অ্যাপ্লাই করতে পারবে। তো চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে এ সার্টেন সাম বিকামস 3-fold অ্যাট 4% অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট, অ্যাট হোয়াট রেট ইট উইল বিকাম 6-fold। একই টাইপের অঙ্ক, 3 গুণ হয়ে যাচ্ছে 4% সুদের হার, তাহলে এখান থেকে আমরা টাইমটা বের করে নেব। তাহলে টাইমটা কি হচ্ছে, টাইমটা দেখো আর তাহলে 100 মাইনাস n, 100 ইন্টু n-1/r, ঠিক আছে, আর টি চেঞ্জ করে নিয়েছি। তাহলে এখানে দেখো 100 ইন্টু n, 3-fold বলেছে, তাহলে n এর মান 3 হবে, 3 - 1 মানে 2, আর সুদের হার বলেছে 4, তাহলে 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে এটাকে কাটলে 50, তাহলে টি মান পাওয়া গেল, টি এর মান 50 বছর। এবার বলছে অ্যাট হোয়াট রেট, তাহলে রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে বলেছে, সেটা বলেছে 100 ইন্টু n-1, এখানে বলেছে 6-fold হবে, 6-fold মানে 6 - 1 মানে হচ্ছে 5 হয়ে যাবে, এটা গুণ দাও,
5/t, টিটা হচ্ছে 50 বছর, তাহলে 50 দিয়ে এটাকে কাটলে ধরে 2, তাহলে 5 দুগুণে 10, তাহলে সুদের হার হচ্ছে কত? 10%। অপশন এ তে দেখো 10% আছে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো কি বলছে। বলছে অ্যাট এ সিম্পল ইন্টারেস্ট এ সাম অ্যামাউন্টস টু রুপিস 10112, মানে 1012 টাকা হয়ে যাচ্ছে একটা সাম, একটা সিম্পল ইন্টারেস্টে কত বছরে? 2.5 বছরে, মানে 5-এর 2 বছরে বিঘা। আর বলছে ওই টাকাটাই 1067.20 টাকা হয়ে যাচ্ছে কত বছরে? 4 বছরে। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্টটা বের করতে বলেছে। তাহলে এখান থেকে রেট অফ ইন্টারেস্টে যখন আমাদের এরকম দেওয়া থাকবে, অ্যামাউন্টটা দেওয়া থাকবে, সেখানে আমরা আরেকটা সূত্র ইউজ করব। সেই সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করবে। সূত্রটা হচ্ছে যে এরকম, যে আর ইকুয়ালস টু মড ভ্যালু নেবে, অর্থাৎ পজিটিভ ভ্যালু নেবে। সেটা কি? A2 মাইনাস A1, অ্যামাউন্ট 1 মাইনাস অ্যামাউন্ট 2, আর নিচেই থাকবে A2 T1 মাইনাস A1 T2। ঠিক আছে, এই সূত্রটা ইউজ করবে। ঠিক আছে, এইটাও একটা গুরুত্বপূর্ণ সূত্র। যখন আমাদের অ্যামাউন্ট দেওয়া থাকবে আর টাইম দেওয়া থাকবে, সেটা আমরা আর এর সাহায্যে মানে রেট অফ ইন্টারেস্টটা এইভাবে বের করে। এখন দেখো প্রথম ক্ষেত্রে আমাদের অ্যামাউন্টটা কত দেওয়া আছে? অ্যামাউন্ট 1 দেওয়া আছে কত? 1012 এত টাকা। আর অ্যামাউন্ট 2 দেওয়া আছে কত? 1067.20 টাকা। এই ক্ষেত্রে তাহলে A1 T2 এটা করো। A1 T2 মানে 1012 গুণ T2 মানে কত? T2 মানে এখানে টিটা হচ্ছে 4 বছর, তাহলে এটা কত হচ্ছে? 4048 এত টাকা। আর A2 T1, A2 T1 মানে হচ্ছে এটা হচ্ছে কত? 1067.20 গুণ 5-এর 2, মানে 2 পূর্ণ 1-এর 2 মানে হচ্ছে 5-এর 2 বছর। এটা যদি 2 দিয়ে কাটি, এটাকে 2 দিয়ে এটাকে কাটলে হবে হচ্ছে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তারপরে 3 দুগুণে 6, 12, 6 দুগুণে 12, 0 গুণ 5। তাহলে এটা করলে আসবে হচ্ছে, দেখো এখানে বসাও তাহলে A2 মাইনাস A1। আচ্ছা, এটার থেকে এটা যদি বিয়োগ করো তো পাবে হচ্ছে, দেখবে পাবে হচ্ছে 55.20 এই টাকাটা। আর A2 A1 এটা মানে হচ্ছে, এটা 5 দিয়ে গুণ করো, 5 6 30 0 হাতে 3, 3 5 15 16 26, তাহলে এটা আসবে 2688 মাইনাস এটা আসবে হচ্ছে 4048। তাহলে এটা মড ভ্যালু নিতে বলেছি, তাহলে এটা করলে আসবে হচ্ছে 55 ও আর এর সঙ্গে হচ্ছে 100 গুণ ছিল, সরি ভুল বলেছি, একটু 100টা গুণ হয়েছে, গুণ করে নেবে 100। তাহলে এটা করলে আসবে 55 20, আর এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করলে পাবে হচ্ছে 1380। তাহলে এবার দেখো 1380 দিয়ে যদি এটাকে গুণ করো, তাহলে এটা যদি 4 হবে, কারণ 4 0 0 4টা 32, 2 হাতে 3, 4 13 হচ্ছে 52, আর ওখানে হচ্ছে 3 55, তাহলে 4%। তাহলে আমাদের সুদের হারটা হচ্ছে 4%। অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এই সূত্রটা তোমরা আশা করি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। তো এটাও একটা সূত্র, সুদের হার বের করার সূত্র, যখন আমাদের কি থাকবে? অ্যামাউন্ট, মানে সুদে আসলে দেওয়া থাকবে আর সময়টা দেওয়া থাকবে। তো এই সূত্রের সাহায্যে আমরা বের করে নিতে পারি। তো বুঝতে পারলে তোমরা, আশা করি। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো কি বলছে। বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স ইন অ্যামাউন্ট অ্যান্ড প্রিন্সিপাল ফর ₹4000 অ্যাট দ্য রেট অফ 5% অ্যানুয়াল ইন্টারেস্ট ইন 4 ইয়ার। মানে এখানে বলছে ডিফারেন্স বের করতে বলেছে অ্যামাউন্ট আর প্রিন্সিপালের। আচ্ছা, প্রিন্সিপালটা যদি পি হয় আর অ্যামাউন্টটা তাহলে কত হয়? সুদটাকে যদি আই ধরি, তাহলে অ্যামাউন্টটা হচ্ছে পি প্লাস আই। এখন তাহলে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, এটা করলে আমাদের দাঁড়ায় কি? এটা করলে দাঁড়ায় হচ্ছে কিছুই না, পি প্লাস আই মাইনাস পি। অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, এটা মানে অ্যাকচুয়ালি কী হবে? ইন্টারেস্ট, অর্থাৎ সুদ। সেই সুদটা আমাদের বের করতে বলেছে কত? সুদটার সূত্র হচ্ছে পি টি আর বাই 100। তাহলে পি কত? এখানে আসল বলে দিয়েছে 4000 টাকা, সময়টা বলে দিয়েছে কত? 4 বছর, সুদের হার 5%, নিচে 100। এটা দিয়ে করলে পরে 4 4 16, 5 16 80, তার মানে হচ্ছে 800 টাকা। ঠিক আছে, তাহলে সুদটা হচ্ছে 800 টাকা। অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। অ্যামাউন্ট আর প্রিন্সিপালের ডিফারেন্সটা হচ্ছে 800 টাকা। বোঝা গেল? চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো কী বলেছে। বলেছে রাকেশ লেন্ট আউট 8750, মানে 8750 টাকা রাকেশ ধার করেছে অ্যাট 7% অ্যানুয়াল ইন্টারেস্টে। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট ইন 3 ইয়ার্স। তাহলে 3 বছরে সিম্পল ইন্টারেস্টটা কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। খুব সোজা, সিম্পল ইন্টারেস্টের সূত্র বসিয়ে দাও। প্রিন্সিপাল হচ্ছে 8750 ইন্টু টি ইন্টু আর, মানে 7 বাই 100, 0 0 কাটো। তাহলে এটা করলে হচ্ছে 3 7 21, 21 ইন্টু কত হচ্ছে 875 ইন্টু 21 বাই 10। তাহলে এটা করলে পরে 21 দিয়ে যদি গুণ করো, 5 7 8, 2 দিয়ে এটা কাটলে 5 দুগুণে 10, 0 হাতে 1, 7 দুগুণে 14, 15, 5 হাতে 1, 8 দুগুণে 16, 1 17, তাহলে 5 7 হাতে 1 8 8, তাহলে এক ঘর আগে, অর্থাৎ 1837.50 এত টাকা। অপশান বি যেটা আছে সেটা হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে। বলেছে ক্রিয়া ডিপোজিট অ্যান্ড অ্যামাউন্ট
কত 65,800 টাকা ডিপোজিট করেছে এই অ্যামাউন্টটা টু অবটেইন এ সিম্পল ইন্টারেস্ট, সুদটা পাওয়ার জন্য এটা ইন্টারেস্ট করেছে কত পার্সেন্ট সুদের হারে, 14% সুদের হারে, কত বছরের জন্য, 4 বছরের জন্য। হোয়াট টোটাল অ্যামাউন্ট উইল কায়রা গেট অ্যাট দ্য এন্ড অফ দ্য 4 ইয়ার, মানে 4 বছরের শেষে গিয়ে সে কত টাকা পাবে, মানে সুদে আসলে কত টাকা হবে সেটা তাদের বের করতে বলেছে। তাহলে সবার প্রথমে আমরা সুদটা বের করে নিই। সুদটা কত হচ্ছে, সুদটা হচ্ছে কত দেখো, আসল 65800, টাইমটা বলেছে 4 বছর, সুদের হার 14% বাই 100। তাহলে এটা করো, এটা করলে 4×14 = 56 ইন্টু 56, এটা করলে দাঁড়াবে হচ্ছে কত দাঁড়াচ্ছে, 6×8 = 8, হাতে 4, 5×6 = 30, 7×4 = 34, 4 হাতে 3, 6×6 = 36, 7×3 = 37, 36 আর 3 হচ্ছে 39, 39 এটা গুণ করো, 5 দিয়ে 5×8 = 40, 0 হাতে 4, 5×5 = 25, 4 29, 0 হাতে 2, 5×30 আর 2 32, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 8, 4, 9 18, 8 হাতে 1, 3 আর 3 6, 3। তাহলে আমরা পেলাম হচ্ছে সুদ হচ্ছে 36848 এই টাকাটা। এবার এর সঙ্গে যোগ করো কত, 888556 এই টাকাটা যোগ করো, কত হচ্ছে 8, 4, 8 8 16 6 হাতে 1, 5 আর 6 6 12 2 হাতে 1 আর 10, 102648, 102648 কোথায় আছে, অপশন এ তে আছে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল। চলে আসছি নেক্সট কোশ্চেন। আমাদের কি বলেছে, বলেছে ফর এ সার্টেন সাম দ্য সিম্পল ইন্টারেস্ট ইন 2 ইয়ার্স, 2 বছরে কোনো একটা টাকা 8% সুদের হারে, বলছে এটা হচ্ছে 110 টাকা বেশি হয়। কখন, যখন ওই একই টাকাটা বলেছে 1 বছরে 5% সুদের হারে যে টাকাটা হয় তার থেকে সুদের হার। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যদি সুদটা ধরে নিই I1 আর দ্বিতীয় ক্ষেত্রে সুদটা যদি ধরে নিই I2, তাহলে এই I1 মাইনাস I2 এটা করলে আমাদের দাঁড়ায় কত, 110 টাকা। তাহলে এখন প্রথম ক্ষেত্রে সুদটা কী হবে, প্রথম ক্ষেত্রে যে প্রিন্সিপালটা ছিল সেটা, প্রিন্সিপাল তো দুটো ক্ষেত্রেই এক, তাহলে পি। আর প্রথম ক্ষেত্রে হচ্ছে কত, টাইমটা বলেছে 2 বছর, সুদের হার 8% বাই 100, মাইনাস দ্বিতীয় ক্ষেত্রে সেই একই প্রিন্সিপাল, সুদটা কত বলেছে, এই টাইমটা কত বলেছে 1 বছর, সুদের হার কত 5% বাই 100, এটা করলে দাঁড়াবে আমাদের কত 110। তাহলে এটা দেখো 8 দুগুণে 16p বাই 100 মাইনাস 5p বাই 100, তার মানে হচ্ছে 100টা নিচে লসাগু হয়ে যাবে, 16p মাইনাস 5p মানে আমাদের দাঁড়াবে হচ্ছে 11p বাই 100, সেটা সমান সমান হচ্ছে 110। দুপাশে 11 দিয়ে কাটলে এটা 10, তার মানে p সমান সমান কত পাবো, p সমান সমান পাবো হচ্ছে 100 ইন্টু 10 মানে হচ্ছে 1000 টাকা। তাহলে আসলটা কত পেলাম, আসলটা পেলাম হচ্ছে 1000 টাকা। অপশন কোথায় আছে, অপশন বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেন। বলছে দেখো, বলছে এ সাম ওয়াজ লেন্ট আউট ফর এ সার্টেন টাইম, কিছু সময়ের জন্য ধার দেওয়া হচ্ছে। দ্য সাম অ্যামাউন্টস টু ₹400 অ্যাট 10% অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। বলছে ওই টাকাটা 400 টাকা হয়ে যাচ্ছে সুদে আসলে 10% সুদের হারে, ওই একই হ্যাঁ 10% সুদের হারে। বলছে হোয়েন দ্য সাম ওয়াজ লেন্ট আউট অ্যাট 4%, যখন ওটাকে 4% সুদের হারে ধার দেওয়া হচ্ছে তখন ইট অ্যামাউন্টস টু 200, এটা সুদে আসলে 200 টাকা হয়েছে। ফাইন্ড দ্য সাম, সামটা বের করতে বলেছে। কী করে বের করবো সামটা, তাহলে দেখো সবার প্রথমে আমরা যদি ধরে নিই যে সামটা হচ্ছে পি, তাহলে দেখো সবার প্রথমে টাইমটাও ধরে নিচ্ছি যে টি। তাহলে এক্ষেত্রে আমরা কী করছি, দ্য সাম অ্যামাউন্টস টু ₹400 10% অ্যানাম। তাহলে এখানে হচ্ছে অ্যামাউন্টের সূত্র কি, অ্যামাউন্টের সূত্র হচ্ছে পি আসল প্লাস আইটা হচ্ছে পি ইন্টু টি ইন্টু আর বাই 100 এটা। তাহলে সুদের হার এখানে হচ্ছে পি কমন নাও, তাহলে পি কমন নেওয়া লাগবে না, পি যোগ করে নিতে পারো, পি প্লাস হচ্ছে পি, টি কত, টি বলেছে আমাদের বের দেওয়া নেই এখানে টি, তাহলে পি ইন্টু টি, আরটা দেওয়া আছে, 10% বাই 100, তাহলে পি প্লাস 10pt বাই 100 এটা সমান অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা আমাদের বলেছে কত 400 টাকা। একই রকমভাবে যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করি, পি প্লাস এখানে বলেছে সুদের হার 4%, তাহলে হবে আমাদের পিটি ইন্টু 4/100 এটা সমান কত 200 টাকা। তাহলে এই দুটো ক্ষেত্রে দুটো যদি বাদ দাও তাহলে এখানে 10pt বাই 100 আর এখানে 4pt বাই 100, তাহলে টোটাল আমাদের আসবে হচ্ছে 6pt বাই 100, এটা সমান আসবে হচ্ছে 200 টাকা। তাহলে এখান থেকে আমি দেখো পিটির মান কত পাবো, পিটি বাই 100 এই জিনিসটা পাবো হচ্ছে 200/6, পিটি বাই 100 এটা সমান পেলাম 200/6, ঠিক আছে। তাহলে এইখান থেকে তাহলে এই জায়গাটার থেকে এবার বসাবে পিটি বাই 100 এর মানটা 200/6 বসিয়ে দাও, 200/6 বসিয়ে দিলে দাঁড়াও এখানে আমি এইটা মুছে নিই একটুখানি। এবার দেখো পিটি বাই 100 যদি 200 বসাই তাহলে পি পাচ্ছি পি প্লাস পিটি বাই 100 মানে 200/6 ইন্টু 10 হয়ে যাবে, যেহেতু 10 গুণ আছে, তাহলে 2000/6
6 সেটা সমান সমান হচ্ছে 400। তাহলে এখান থেকে আসলটা আমাদের আসলটা কত হবে, 400 মাইনাস 2000/6। তার মানে এটা হবে হচ্ছে 6 দিয়ে এটাকে গুণ করলে 4 6 2400 মাইনাস 2000 মানে 400/6। 400/6 এটা 400/6 মানে হচ্ছে 200/3, অর্থাৎ 200/3 এইটা যেটা আছে অপশান এ, এটা হচ্ছে আমাদের সাম। ঠিক আছে, একটু ক্যালকুলেটিভ। ঠিক আছে, তো এ হবে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে এ সাম ওয়াজ ইনভেস্টেড ফর 4 ইয়ার্স অ্যাট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট। 4 বছরের জন্য কিছু টাকা ইনভেস্ট করা হয়েছে। ইফ ইট হ্যাড বিন ইনভেস্টেড ফর 2% মোর, যদি 2% বেশিতে এটা ইনভেস্ট করা হতো অ্যাট দ্য অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট, দেন ₹56 মোর উইল হ্যাভ বিন অবটেন্ড, হোয়াট ইজ দ্য সাম? সামটা বের করতে বলেছে। তাহলে সামটা যদি আমরা ধরে নিই যে পি সামটা, আর বলেছে কত, ইট হ্যাড বিন ইনভেস্টেড 2% মোর অ্যানুয়াল রেট। ইন্টারেস্টটা কত হচ্ছে প্রথম ক্ষেত্রে, ইন্টারেস্টটা দেখো পিটি, টি মানে 4 বছর, আর সিম্পল ইন্টারেস্টটা হচ্ছে ধরে নিচ্ছে আর, সেটা বাই 100। এই টাকাটা হচ্ছে আমাদের 4 দিয়ে টাকা কাটলে 25, তার মানে পি আর বাই 25 এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। ঠিক আছে, সাম ইনভেস্টেড, সুদটা হচ্ছে এই টাকাটা পাওয়া যাচ্ছে। যদি এবার বলছে সুদের হার, সুদটা যদি আর না, সুদের হারটা যদি আর না হয়ে R+2 এই টাকাটা হতো, তাহলে বলছে 56 টাকা বেশি হবে। তখন আমাদের ইন্টারেস্টটা কত হতো? এক্ষেত্রে ইন্টারেস্টটা হতো পি ইন্টু R+2/25 এই টাকাটা হতো। তাহলে এই দুটো টাকার যে ডিফারেন্স হবে, অর্থাৎ পি ইন্টু R+2/25 মাইনাস PR/25, এটা সমান সমান বলেছে 56 টাকা। তাহলে এখান থেকে PR/25 বাদ চলে যাবে, দাঁড়াবে হচ্ছে 2P/25, এটা হচ্ছে 56। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 28, তাহলে পি এর মান হচ্ছে 28 ইন্টু 25, 28 ইন্টু 25 এটা করলে দাঁড়াবে হচ্ছে 2800, সরি 25, 25 মানে 100/4, তার মানে হচ্ছে 2800/4, তার মানে এটা হচ্ছে 700 টাকা। ঠিক আছে, তাহলে অপশন কোথায় আছে, অপশন বিতে আছে 700 টাকা। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে সিম্পল ইন্টারেস্টের এই অঙ্কগুলো। পার অ্যানাম কত শতাংশ রেট অফ ইন্টারেস্টটা বের করে, কত শতাংশ সুদের হারে, বলছে সিম্পল ইন্টারেস্টে সার্টেন সাম, কিছু টাকা 1/5 অংশ হয়ে যাবে, মানে হলো 1/5 অফ দ্য অ্যামাউন্ট। ঠিক আছে, ইন 10 ইয়ার্স। টাইমটা বলেছে যদি আমরা প্রিন্সিপালটাকে আর পি ধরে নিই আর রেট অফ ইন্টারেস্টটাকে আর ধরে নিই, তাহলে আমাদের কি হচ্ছে, আইটা হচ্ছে কি 1/5P, এটা এটা সমান সমান কত হচ্ছে, পি ইন্টু টি, টি হচ্ছে 10 বছর, সুদের হার আর বাই 100, পি কাটো 5 দিয়ে কাটলে 20, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2, আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2%। তাহলে এক্ষেত্রে হচ্ছে আর এর মান পাওয়া গেল 2%। তাহলে অপশন কোথায় আছে, অপশন বিতে আছে। দেখো অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলেছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 2.5 ইয়ার, মানে 2 বছরে, 2.5 বছরে, অ্যাট 12% পার অ্যানাম ইজ ₹20 লেস দ্যান দ্য সিম্পল ইন্টারেস্ট অন সেম অ্যামাউন্ট ফর 3.5 ইয়ার অ্যাট 10% পার অ্যানাম, ফাইন্ড দ্য সাম। তাহলে সামটা আমাদের বের করতে বলেছে। তাহলে সামটা যদি আমি সবার প্রথমে পি ধরে নিই, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমাদের যে সুদটা হবে আর দ্বিতীয় ক্ষেত্রে যে সুদটা হবে, এই দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে সুদটা কম, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদটা আগে বের করি। দ্বিতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে পি ইন্টু 3.5, 3.5 মানে পিটি, টাইম হচ্ছে 7/2 বছর, 7/2, সুদের হার হচ্ছে 10 আর নিচেই থাকবে হচ্ছে 100, এটা মাইনাস পি ইন্টু এটা হচ্ছে 5/5 2 বছর, মানে 5/2 ইন্টু সুদের হার হচ্ছে 12%, নিচে হচ্ছে 100, এটা করলে দাঁড়াবে হচ্ছে 20। তাহলে এখান থেকে কাটাকাটি করো, 6, 5 দিয়ে টাকা কাটলে 20, এটা দেখো 2 দিয়ে এটাকে কাটলে পরে হচ্ছে কত 5, 5 দিয়ে এটাকে কাটলে 20, তাহলে এটা হচ্ছে 7P/20 মাইনাস 6P/20, তার মানে P/20 এটা সমান সমান হচ্ছে 20। তাহলে P সমান সমান কত হচ্ছে 2 দুগুণে 4, তার মানে 400 টাকা। তাহলে আমাদের আসলটা কত, অর্থাৎ সামটা কত, 400 টাকা। অপশন বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি আমাদের নেক্সট কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে 2/3 পার্ট অফ মাই সাম ইজ লেন্ট আউট অ্যাট 3% পার অ্যানাম, মানে 3/2 অংশ টাকাটাকে 3% সুদের হারে ধার দেওয়া হয়েছে। 1/6 part is lent out at 6% per annum and remaining part is lent out at 12%. At all the three parts are lent out at simple interest. If the annual income is ₹25, হোয়াট ইজ দ্য সাম? তাহলে সামটা কত আছে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে কি করে বের করবো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে? ইন্টারেস্টটা হচ্ছে 2/3 পার্ট অফ সাম, তাহলে সামটা যদি আমি পি ধরে নিই এখানে,
তাহলে প্রথমে কত, 2 3 অংশ সামটাকে কত করছে, 3% ধার দিচ্ছে, তাহলে 2/3 পার্ট এত পি ইন্টু টাইমটা হচ্ছে কত, টাইমটা আমাদের কত দেওয়া আছে, 1 বছরই দেওয়া আছে এখানে, তাহলে 1 ইন্টু আর ইন্টু আর হচ্ছে 3% বাই এটা 100 করো, প্লাস এই সুদটা, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে 1/6p ইন্টু 1 ইন্টু এটা হচ্ছে 6% হারে, নিচে হচ্ছে 100, প্লাস পরের ক্ষেত্রে সুদটা কত বলেছে, লেন্ট আউট। আচ্ছা, 2/3 অংশ প্লাস প্রথমে হচ্ছে 2/3 অংশ প্লাস 1/6 অংশ, এত অংশ, এটা মানে হচ্ছে 4 প্লাস 1 5/6 অংশ এত, তাহলে বাকি পড়ে থাকবে কত, বাকি পড়ে থাকবে 1/6 অংশ, অর্থাৎ 1/6 অংশ 1/6p, এই টাকাটা 12% সুদের হারে দেওয়া হয়েছে, 100%, সেটা করলে দাঁড়াচ্ছে হচ্ছে 25 টাকা। এবার কাটাকাটি করো, কাটাকাটিলে 3 3 কেটে গেল, 6 6 কেটে গেল, 6 দিয়ে এটা কাটলে 2, তাহলে এখানে পাবে হচ্ছে আমাদের 2p, এখানে একটা p আর এখানে 2p, তাহলে 2p 2p 4p আর p হচ্ছে 5p, তাহলে আমরা পেলাম 5p বাই 100, এটা সমান সমান হচ্ছে 25, 5 দিয়ে এটা কাটলে 5 5 25, তাহলে p ইজ ইকুয়াল টু হচ্ছে 500। তাহলে আমাদের সাম অর্থাৎ আসলটা কত পেয়ে গেলাম আমরা, 500 টাকা। অপশন এ হচ্ছে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার। বোঝা গেল? তো এই ছিল আমাদের সিম্পল ইন্টারেস্টের কতগুলো অঙ্ক, আমরা প্র্যাকটিস সেট হিসেবে আমরা তোমাদের দেখিয়ে দিলাম। তো আশা করি এইগুলো প্র্যাকটিস করলে বা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করলে তোমরা আশা করি পরীক্ষায় কিছুটা হলেও করতে পারবে, সিম্পল ইন্টারেস্টের থেকে করতে পারবে। তো এবার চলে আসছি আমরা নেক্সট, আমাদের টপিক হচ্ছে রেশিও এবং প্রপোর্শন এর প্র্যাকটিস। কিছু অঙ্ক আমরা এখানে তোমাদের সামনে তুলে ধরবো, তো আশা করি সেগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে। চলে আসছে, আমাদের বলেছে ইফ পি ইস টু কিউ ইকুয়ালস টু 8:15 আর কিউ ইস টু আর ইকুয়ালস টু 3:2। এখানে দেখো, এখানে কিউ নেওয়া আছে, কিউ এর মান এখানে কত আছে, 15 আছে, আর এখানে কিউ প্রথমে আছে সেটা নেওয়া আছে বলেছে 3। তাহলে দেখো এখানে 15 এখানে 3, তাহলে যদি হয় তাহলে এটাকে নিশ্চয়ই 15 বানাতে হলে পরে 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করলে 15:10। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা পেলাম 8:15, 8:15, আর দ্বিতীয় ক্ষেত্রে পেলাম 15:10। তাহলে এখান থেকে মুখে মুখে বলতে পারি 8:15:10, এটা হচ্ছে PQR এর রেশিও। অপশান সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে, বলছে ইফ পি ইস টু কিউ ইকুয়ালস টু 8:15, কিউ ইস টু আর ইকুয়ালস টু 5:8 এবং আর ইস টু এস ইজ ইকুয়াল টু 4:5, তাহলে পি আর এস যখন এরকম থাকবে, পি আর এস অর্থাৎ প্রথমটা আর এদিকে লাস্টেরটা যখন থাকবে, তখন এগুলোকে ভাগ করে গুণ করে দেবে, অর্থাৎ পি বাই কিউ গুণ এক্ষেত্রে আসবে কিউ বাই আর, আর এক্ষেত্রে আসবে গুণ এক্ষেত্রে আসবে আর বাই এস, সেটা সমান সমান এক্ষেত্রে দেখো প্রথমে 8/, কত ছিল, 15 ছিল, দ্বিতীয় ক্ষেত্রে কত ছিল, 5/8 ছিল, আর তৃতীয় ক্ষেত্রে কত ছিল, 4/5 ছিল। এবার দেখো উপর নিচে সবগুলো কেটে যাবে, এখানে পেশে পড়ে থাকবে হচ্ছে পি বাই এস, এটা সেটার সময় সমান এখানে যদি কাটাকাটি করি, দেখো 8 8 কেটে যাচ্ছে, 5 দিয়ে 5 কেটে যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে 4/15, অর্থাৎ পি ইস টু কিউ, পি ইস টু এস, এটা সমান সমান 4:15। এটা কোথায় আছে, অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, বলেছে ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল টু এটা, মানে এদের হচ্ছে চতুর্থ সমানুপাতিটা কত সেটা আমাদের বের করতে হবে। কি করে বের করবো, চতুর্থ সমানুপাতিটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার যে অনুপাত, অর্থাৎ তৃতীয়টার সঙ্গে চতুর্থটার সেই অনুপাত। এবার কাটাকাটি করে 4, তাহলে এখান থেকে কাটাকাটি করলে পাবে এক্স ইজ ইকুয়াল টু 4 গুণ 7, 4 7 28, তাহলে অপশন এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, বলেছে ক্যালকুলেট দ্য থার্ড প্রপোর্শনাল টু 15 অ্যান্ড 30, অর্থাৎ 15 এবং 30-এর তৃতীয় সমানুপাতিটা কত সেটা বের করতে বলেছে। তাহলে দেখো তৃতীয় সমানুপাতিটাকে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার যা অনুপাত, দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টার সেই অনুপাত, তাহলে এটাকে কাটাকাটি করলে 2, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 30 গুণে 60, তাহলে তৃতীয় সমানুপাতিটা হচ্ছে 60, অপশন ডি যেটা আছে সেটা আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 9 অ্যান্ড 64। যখনই আমাদের বলবে মিন প্রপোর্শনাল বের করতে, অর্থাৎ মধ্য সমানুপাতিটা বের করতে বলবে, তখনই জানবে যে এগুলোর কী হবে, রুট হবে, যে দুটো সংখ্যা দেওয়া থাকবে তাদের রুট বর্গমূল করবে, গুণ করে বর্গমূল, অর্থাৎ 9 × 64 এই দুটোর গুণ করলাম, তাদের বর্গমূল করলাম, সেটা হচ্ছে মধ্য সমানুপাতি হবে। 9-এর বর্গমূল করলে 3, 64, 8-এর বর্গমূল করলে 64, তাহলে এটা করলে 3 8 24, তাহলে অপশন বি যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো তোমরা, খুব সোজা এগুলো। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো বলেছে হোয়াট উইল বি দ্য ইনভার্স রেশিও অফ 17:19, 17 এবং 19-এর ইনভার্স রেশিও মানে বিপরীত, উল্টো যে অনুপাত সেটা বলে। উল্টো অনুপাত হলে তাহলে উল্টে যাবে নিশ্চয়ই, 17টা আগে আছে সেটা পরে যাবে, 19টা পরে আছে সেটা আগে আসবে, অর্থাৎ 19:17 যেটা আছে অপশান এ, এটা হচ্ছে এর ইনভার্স রেশিও, অপশান এ অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, হোয়াট উইল বি দ্য ডুপ্লিকেট রেশিও অফ 2:7। ডুপ্লিকেট রেশিও যদি বের করতে বলে, তখন ডুপ্লিকেট রেশিও হলে কি হয়, যেটা আছে তাকে সেটা দিয়ে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 2:7 আছে, এর ডুপ্লিকেট রেশিও হবে কত, 2কে 2 দিয়ে গুণ করবো আর 7কে 7 দিয়ে গুণ করবো, তাহলে সেটা করলে আসবে হচ্ছে 2 × 4,
আর 7 7 49, অর্থাৎ 4:49 কোথায় আছে? অপশান এ যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। কী বলছে দেখো, বলছে ফাইন্ড দ্য সাব ডুপ্লিকেট রেশিও অফ 81:64, অর্থাৎ 81 এবং 64 সাব ডুপ্লিকেট রেশিও। যদি সাব ডুপ্লিকেট রেশিও বলতে বের করতে বলে তখন জানবে যে বর্গমূল করে অনুপাত বের করতে বলেছে, অর্থাৎ 81-এর বর্গমূল ইস্টু √64-এর বর্গমূল। সেটা করলে 81-এর বর্গমূল করলে 9, 64-এর হচ্ছে 8, অর্থাৎ 9:8 যেটা আছে সেটা আমাদের অ্যান্সার, অপশান সি। চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে সাব ট্রিপ্লিকেট রেশিও। যখন সাব ট্রিপ্লিকেট রেশিও যখন বলতে বলে তখন সেটা হচ্ছে ঘন করতে হয়, অর্থাৎ কিউব করে অনুপাত করতে হয়, অর্থাৎ 512-র কিউব ইস্টু 729-এর কিউব। এখন জানি 512 সেটা করলে হচ্ছে কত? 8-এর কিউব করলে সেটা হচ্ছে 512 হয়, তাহলে এটা আসবে 8, আর 9-এর কিউব করলে সেটা হচ্ছে 729 হয়, তাহলে 8:9 যেটা আছে সেটা অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। কী বলেছে দেখো, বলেছে ফাইন্ড দ্য কম্পাউন্ড রেশিও অফ 2:7, 5:3 এবং 4:7। কম্পাউন্ড রেশিও অর্থাৎ জটিল অনুপাত। জটিল অনুপাত যদি হয় তাহলে প্রথমগুলো যেটা আছে প্রথমটা অর্থাৎ সেটা, আর পরেরটা যেটা আছে সেটার 5, এগুলো সব গুণ হয়ে যাবে 4:, এটা আছে 7, পরের পদ 7 গুণ 3 গুণ 7, এটা করলে আসবে 5 দুগুণে 10, 4 10 40, 40 দিয়ে একটা অপশানই আছে অপশান বি, আর এটা গুণ করলে দেখবে হচ্ছে 147 আসছে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। কী বলেছে দেখো, বলেছে ইফ a:b = 3:4 and b:c = 8:9 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ abc। তাহলে দেখো a/b এটা করলে পাচ্ছি কত? 3/4, আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আছে কত? b/c এটা করলে পাবো হচ্ছে 8/9। এক্ষেত্রে একটা জিনিস দেখো, এক্ষেত্রে যদি বি এর ভ্যালু কত আছে? 4, এক্ষেত্রে বি এর ভ্যালু আছে কত? 8। তাহলে 4টাকে আমাদের যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? এটা এই অনুপাতটা 6/8, তখন আমরা বির ভ্যালু 8 পাবো, তাহলে এক্ষেত্রেও বির ভ্যালু 8 পেলাম। তাহলে আমরা পাবো হচ্ছে a:b:c এটা করলে পাবো হচ্ছে 6:8:9, অর্থাৎ 6:8:9 যেটা আছে সেটাই হবে আমাদের অ্যান্সার, অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, ইফ a:b = b:c, তাহলে এটার অনুপাতটা বের করতে বলেছে। এখানে দেখো a/b সমান b/c এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? b² সমান ac। ঠিক আছে, এবার দেখো a⁴/b⁴ এটা করলে কি পাচ্ছি আমরা? a⁴/b⁴ মানে হচ্ছে b² তার স্কোয়ার। এখন b² মানে হচ্ছে a⁴ b² মানে হচ্ছে ac তার স্কোয়ার, তাহলে সেটা করলে দাঁড়াবে হচ্ছে a⁴/a² ইন্টু c²। আচ্ছা, স্কোয়ার আর a⁴ কাটলে থাকবে হচ্ছে স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে a²/c², অর্থাৎ a²:c² যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে ইফ 4a = 5b এবং 7b = 9c, তাহলে a:b:c কত বের করতে বলেছে? কত আছে? 4a:5b, 4a = 5b, সরি, তাহলে a/b সমান কত আছে? 5/4। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পেয়েছি দেখো, 7b = 9c, তাহলে এক্ষেত্রে বের করো b/c সমান 9/7। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কত আছে? এই ক্ষেত্রে b এর মান কত আছে? 4, এই ক্ষেত্রে b এর মান আছে 9, তাহলে আমাদের সমান করার জন্য এটাকে 9 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে কত করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এটা সমান করতে হবে, নিচে b এর মানটা সমান করতে হবে। তাহলে b এর মানটা যদি সমান করি, এটা 5 9 45 বাই 4 9 36, আর এটা আসবে 45 বাই 4 7 28। তাহলে আমাদের যে অনুপাত যেটা আছে সেটা a:b:c এটা করলে পাবো হচ্ছে কত? 45:36:28। কোথায় আছে 45 36 28? অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে ইফ a/7 = b/9 = c/11, তাহলে ফাইন্ড a:b:c এটা বের করতে বলেছে। যখন এরকম দেওয়া থাকবে a/সামথিং, b/সামথিং, c/সামথিং, তাহলে জানবে এর নিচে যে সংখ্যাগুলো থাকে সেগুলোর অনুপাতই হচ্ছে a:b:c এর অনুপাত, অর্থাৎ হবে কত? 7:9:11, এটাই হবে অ্যান্সার, অপশান সি যেটা আছে সেটা হবে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। কী বলেছে, বলেছে ইফ 30% অফ a = 20% অফ b দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a:b। তাহলে দেখো আমাদের কি আছে? 30% অফ a হচ্ছে 20% অফ b, তাহলে a/b করো, a/b করলে পাবে হচ্ছে 20%/30%, পার্সেন্ট উঠিয়ে দাও, পাবে হচ্ছে 20/30, 10 দিয়ে ভাগ করলে পাবে 2/3, তাহলে 2:3 যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অপশান ডি। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে a = 1/4b, b = 1/2c, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ abc। তাহলে a/b এটা কত পাবে? 1/4, আর b/c এটা করলে এখান থেকে পাবে হচ্ছে 1/2। এখানে দেখো b এর মান 4, এখানে b এর মান 1, তাহলে এখানে 4 দিয়ে গুণ করে সমান বানিয়ে নাও, 4 দিয়ে গুণ করলে এটা আসবে 4/8,
তাহলে এ ইস টু বি ইস টু সি এটা করলে পাবে 1:4:8। তাহলে অপশন যে সি আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, বলেছে 0.8 ইন্টু এ ইকুয়ালস টু হচ্ছে 0.09 ইন্টু বি। তাহলে এ আর বি এর অনুপাত বের করতে বলেছে। তাহলে এর তলায় বি নিয়ে নাও, উপরে থাকবে 0.09 বাই 0.8। দশমিকটাকে সমান করার জন্য দশমিকের পরে এখানে একটা শূন্য নিয়ে নাও। এবার তুমি দশমিক তুলে দাও, দশমিক তুলে দিলে 009/080 মানে 9/80। ঠিক আছে, তাহলে 9/80 যেটা আছে 9:80, এটা হচ্ছে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমাদের পরের কোশ্চেন বা নেক্সট কোশ্চেন। কি আছে? 1/x:1/y:1/z ইকুয়ালস টু এটা দেওয়া আছে। এটা যখনই থাকবে তাহলে কি আছে, যখন 1/x:1/y:1/z এটা সমান সমান কত দেওয়া আছে, 2:3:5 এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে যখন আমরা x:y:z এটা বের করবো, এটা মানে এদের রেসিপ্রোকাল হয়ে যাবে 1/2:1/3:1/5। তাহলে দেখো 2, 3, 5 এদের লসাগু হচ্ছে 30। তাহলে 30 দিয়ে যদি সবগুলোকে গুণ করি, 30 দিয়ে এটাকে গুণ করলে আসবে 15, 30 দিয়ে এটাকে গুণ করলে আসবে 10, 30 দিয়ে এটাকে গুণ করলে আসবে 6। অর্থাৎ x:y:z এটার মান হবে, অনুপাতটা হবে হচ্ছে 15:10:6। 15:10:6 আছে অপশান ডিতে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমাদের পরের কোশ্চেন। দেখো a/3 ইকুয়ালস টু b/8 যখন এরকম থাকবে তখন এর মানটা 3 ধরে নেবে আর বির মানটা 8 ধরে নেবে, আমি বলেছিলাম। তাহলে দেখো আমাদের কত আছে, a+3:b+8 এটার অনুপাতটা বের করতে বলেছে। তাহলে এর মান 3 ধরেছি, তাহলে 3 আর 3 কত হবে 6, আর বির মান 8 ধরেছি, 8 আর 8 মিলে কত হবে 16। তাহলে 6:16 এটা করলে আসবে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 3:8। তাহলে কোথায় আছে 3:8, অপশান এতে আছে 3:8। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। কি বলেছে, x/2y ইকুয়ালস টু 6/7। তাহলে দেখো x/2y ইকুয়ালস টু 6/7 এটা করো। তাহলে এবার দেখো x/y কত হবে, x/y সমান সমান 2 দিয়ে যদি উপরে ওইটাকে গুণ হয়ে যায় তাহলে 6×2=12/7। এবার আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়াটা কি না, এই যে x/y আছে এটাকে একবার যোগ করবে একবার বিয়োগ করবে, অর্থাৎ x+y/x-y করবে। তাহলে x-y করলে আসবে, এটা করলে উপরে 12/7 মানে হচ্ছে 19, আর 12 - 5 এটা করলে আসবে হচ্ছে 5। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, x-y দেওয়া আছে। তাহলে এটা উল্টে দাও, x-y/x+y এটা করলে আসবে কত 5/19 এটা। এবার আমরা কি করছি, এইটার ভ্যালু বসাচ্ছি, x-y/x+y প্লাস 14/19 এটার মান কত হবে। এটার মানে তো আমরা জানি 5/19, আর এটা 14/19, তাহলে এটা 19 হবে লসাগু, আর উপরে 5 আর 14 যোগ হয়ে যাবে, তাহলে 19/19 করলে দাঁড়াবে হচ্ছে 1। অপশান বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে যোগ ভাগ প্রক্রিয়াটা কি। চলে আসছে আমাদের পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে p² + 4q² ইকুয়ালস টু 4pq। এটা যদি হয় তাহলে p/q এর মান কত হবে আমাদের বের করতে বলেছে। তো আমরা এটা কিভাবে করতে পারি, দেখো এটাকে আমরা এইভাবে লিখি, p² আর এই যে 4pq যেটা আছে এটাকে আমরা এই পাশে নিয়ে নিই, 4pq আর প্লাস 4q² এটা সমান সমান কত আসবে, এই পাশে কিছু নেই মানে 0। তাহলে এবার দেখো এটাকে আমরা যদি এটাকে কীভাবে লেখা যায়, এটা লেখা যায় p-2q এটার হোল স্কোয়ার, এটা করলে উপরেরটা আসে সেটা সমান সমান 0। দেখো p² করলে a-b তার হোল স্কোয়ার করলে a² মানে p² -2 ইন্টু a ইন্টু b সেটা করলে আসবে 4pq, আর b² মানে 2q এর স্কোয়ার আসবে হচ্ছে 4q²। তাহলে এটা সমান সমান 0। এখন কোনো বর্গে কোনো সংখ্যার বর্গ সেটার মান যদি 0 হয়, কখন 0 হয়, কারণ একমাত্র পসিবিলিটি ভেতরের যে সংখ্যাটা যদি 0 হয়, কারণ পৃথিবীতে এমন কোনো সংখ্যা নেই যার বর্গ করলে 0 হয় একমাত্র 0 ছাড়া, অর্থাৎ ভেতরের যে সংখ্যাটা আছে সেটার ভ্যালু আমাদের 0, অর্থাৎ p-2q এটা সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি p সমান সমান হচ্ছে 2q। তাহলে p/q এটা নাও, এটা সমান সমান হচ্ছে 2/1। তাহলে p/q সেটা সমান সমান হচ্ছে 2:1। অপশান সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমাদের পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে a/b সমান সমান c/d সমান সমান e/f সমান সমান 1:2। তাহলে দেন 3a + 5c + 7e 3b + 5d + 7f ইকুয়ালস টু কত হবে। তো এটা দেখো এক্ষেত্রে প্রথমে আছে এরকম ধরনের রেশিও যখন পাবে পাবে তো এটা হচ্ছে কিছুই নয়, ওই আগের যে অনুপাতটা থাকে সেটার সঙ্গেই সেম হয়, অর্থাৎ 1:2 হবে এই কোশ্চেনের অ্যান্সার। কীভাবে আসছে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো কী কী আছে আমাদের, 3a + 5c + 7e এটা আমাদের কত আছে, 3b + 5d + 7f এটা আছে। তাহলে আমাদের যখন এরকম থাকে আমরা ধরেছিলাম a এর সমান সমান 1 আর b সমান সমান 2 ধরে নাও। তাহলে 3 1 এর গুণ করলে 3 প্লাস এটা 5 প্লাস এটা 7 এটা করলে 2 দিয়ে গুণ হয়ে যাবে, b এর মান 2 তাহলে 3 × 6, d এর মানও 2 তাহলে 5 × 10 আর 7 × 2 7 × 14।
তাহলে এটা করলে কত আসছে, 3 5 5 3 8 আর 7 15, আর এটা করলে আসবে 20 আর 10 30, তাহলে এটা করলে আসবে 1:2, অর্থাৎ সেম আসছে। অপশন এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তোমরা এখানে a সমান সমান k, b সমান সমান 2k এইভাবে ধরেও করতে পারতে, ঠিক আছে? চেষ্টা করবে, দেখবে ডি এই আসছে এই কোশ্চেনের অ্যান্সার। তো চলে আসছে নেক্সট কোশ্চেন আমাদের কি আছে দেখো। নেক্সট কোশ্চেন বলেছে সাম অফ থ্রি নাম্বারস ইজ 1020। তিনটে আমাদের সংখ্যা দেওয়া আছে, তাদের যোগফল হচ্ছে 1020 এবং তাদের অনুপাত্র দেওয়া আছে 2:5:10। আর গ্রেটেস্ট নাম্বার সব থেকে বড় সংখ্যা যেটা আছে সেটা বের করতে বলেছে। তাহলে তিনটে সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:5:10। তাহলে তিনটে সংখ্যার যে ইউনিট, সেই তিনটে ইউনিট যদি যোগ করি আমরা, তাহলে কত পাচ্ছি দেখো, 5 আর 2 7 আর 10 17। তাহলে এই 17 ইউনিটের টোটাল ভ্যালু হচ্ছে কত, যদি আমরা 1020 ধরি, তাহলে এক ইউনিটের ভ্যালু কত হচ্ছে 6 17 102, তাহলে 60। তাহলে আমাদের গ্রেটেস্ট নাম্বারের ভ্যালু কত 10। তাহলে গ্রেটেস্ট নাম্বার হবে 10 ইন্টু 1, মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 60, তার মানে 10 ইন্টু 60, তার মানে টোটাল হচ্ছে আমাদের 600। সব থেকে বড় যে সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের 600। অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমাদের পরের কোশ্চেনে, দেখো কি বলেছে। বলেছে দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন এ স্কুল ইজ 2140। একটা স্কুলের মোট ছাত্রের সংখ্যা হচ্ছে 2140। বলেছে দ্য নাম্বার অফ গার্লস ইন দ্য স্কুল ইজ 1200, মানে টোটাল 1200, 1200 গার্লস আছে। তাহলে রেশিও অফ দ্য বয়েজ টু দ্য গার্লস, মানে বালকের সঙ্গে বালিকাদের যে অনুপাত আছে সেটা আমাদের বের করতে বলেছে, কত হবে। তাহলে দেখো টোটাল আমাদের কত সংখ্যক ছাত্র আছে, বালক আর বালিকা মিলিয়ে হচ্ছে টোটাল 2140। এর মধ্যে 1200 আছে কত বালিকা, তাহলে বালিকাটা বাদ দিলে আমরা বয়েজের সংখ্যা পেয়ে যাবো, সেটা করলে 0 4 2 আর কয় 10 9 10 সাথে 1 2। তাহলে বয় ইস টু গার্লস এটার অনুপাত হবে হচ্ছে 940/1200। এটা করলে 94/120, মানে 2 দিয়ে কাটলে হচ্ছে 47 বাই হচ্ছে 60, 47/60। অপশন বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন কি বলেছে। বলেছে দেখো দ্য রেশিও বিটুইন দ্য প্রেজেন্ট এজেস অফ রবি অ্যান্ড বিনয় ইজ 7:15। রবি এবং বিনয়ের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:15, এটা রেসপেক্টিভলি। 2 ইয়ার্স ফ্রম নাও, মানে 2 বছর, এখন থেকে 2 বছর পরে গিয়ে বিনয়ের এজ উইল বিকাম টুয়াইস দ্য এজ অফ রবি। বিনয়ের বয়সটা হচ্ছে রবির বয়সের দ্বিগুণ হয়ে যাবে। হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজেস 5 ইয়ার্স এগো। 5 বছর আগে তাদের বয়সের পার্থক্য কত ছিল। তাহলে সবার প্রথমে আমরা ধরে নিলাম যে রবির বয়স 7x বছর আর বিনয়ের বয়স হচ্ছে 15x বছর। তাহলে 2 বছর পরে গিয়ে এদের বয়স কত হবে, 2 বছর পরে গিয়ে এর বয়স হবে 7x প্লাস 2 বছর এত, আর এর বয়স হবে হচ্ছে কত 15x প্লাস 2 এত বছর। এবার বলছে বিনয়ের এজটা হচ্ছে টুয়াইস, মানে বিনয়ের বয়সটা ডবল হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে 15x প্লাস 2 এটা সমান সমান হচ্ছে 2 ইন্টু রবির বয়স, অর্থাৎ 7x প্লাস 2। এখান থেকে আমরা পাবো হচ্ছে 14x প্লাস 4। তাহলে 14xটা এই পাশে নিয়ে নাও, এই পাশে নিলে পাবো x সমান সমান 4 - 2 মানে 2। এক্সের মান পাওয়া গেলে 2। তাহলে রবির বর্তমান বয়স হচ্ছে 7 2 14 বছর, আর এর হচ্ছে 30 বছর। এবার আমাদের বলেছে কি 5 বছর আগে ওদের বয়সের পার্থক্য। তাহলে 5 বছর আগে বয়স কত ছিল, 5 বছর আগে এর বয়স ছিল 14 - 5 মানে 9 বছর, আর এর বয়স ছিল 30 - 5 মানে 25 বছর। আর তাহলে 9 আর 25 এদের ডিফারেন্সটা কত হবে, ডিফারেন্সটা হবে 16 বছর। তাহলে অপশন বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে আমাদের। বলেছে এ সাম অফ রুপিস 782, মানে এই যে 782 টাকাটা ডিভাইড, মানে ভাগ করে দেওয়া হয়েছে পি কিউ আর এর মধ্যে কি অনুপাতে, 1/2:2/3:3/4 এই অনুপাতে, ঠিক আছে? তাহলে আর এর শেয়ার কত সেটা বের করতে বলেছে। তাহলে দেখো আমরা লিখে নিচ্ছি P/Q/R, এদের অনুপাতটা কত হচ্ছে 1/2:2/3:3/4। দেখো 2 3 4 এদের লসাগু হচ্ছে 12, তাহলে 12 দিয়ে এটাকে যদি গুণ করি 6 দুগুণে 12, 4 দিয়ে 4 দুগুণে 8, আর এটা 3 দিয়ে 3 3 9। তাহলে টোটাল হচ্ছে এই অনুপাত। তাহলে দেখো আর এর ভাগ কত, টোটাল আমাদের কত আছে 8 হচ্ছে 14 আর 9 হচ্ছে 23। 23 ভাগের মধ্যে আর এর ভাগ হচ্ছে 9। তাহলে টোটাল আমাদের হচ্ছে কত 782 টাকার মধ্যে কত হবে আর এর টাকা। তাহলে 23 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3 23 হচ্ছে 66, এখানে থাকবে হচ্ছে 12 9 92, তাহলে হচ্ছে 4 34 34। তাহলে 9 14 4 9 36 6 3 27 30, তাহলে 306 টাকা। তাহলে টোটাল আর এর শেয়ার হচ্ছে 306 টাকা। অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো তোমরা। চলে আসছে নেক্সট, দেখো পরের অঙ্ক কি বলছে। বলছে এ ব্যাগ কন্টেন্টস ₹1 50 পয়সা অ্যান্ড 25 পয়সা কয়েন্স ইন দ্য রেশিও অফ 8:9:11। 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েনের অনুপাত হচ্ছে 8:9:11। এই অনুপাতে একটা ব্যাগে রাখা আছে এবং বলেছে ওই কয়েলগুলোর মানে মিলিয়ে মোট টাকাটা হচ্ছে বলেছে কত 336 টাকা। তাহলে আমাদের বের করতে বলেছে 25 পয়সার কয়েন্স কতগুলো আছে সেটা আমাদের বের করতে বলেছে সংখ্যাটা। তাহলে দেখো সবার প্রথমে আমাদের কি আছে, আমরা যদি ধরে নিই যে 1 টাকার কয়েন আছে 8xটা, 50 পয়সা আছে 9xটা, এবং
25 পয়সা আছে কত 11x এতগুলো। এখন দেখো টাকাটা তো এইটা, তাহলে 8x টাকা গুনলে 8x টাকাই হবে, আর দুটো 50 পয়সা মিলিয়ে হচ্ছে আমাদের 1 টাকা, তাহলে 50 পয়সার সংখ্যা হচ্ছে 9x, তাহলে তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটাও হচ্ছে এতগুলো 50 পয়সা মিলিয়ে এতগুলো টাকা হবে। সেরকমভাবে 25 পয়সা হচ্ছে 25 পয়সার সংখ্যা কত 11x, তাহলে চারটে 25 পয়সায় মিলে হচ্ছে 1 টাকা হবে, তাহলে টোটাল আমাদের 25 পয়সা মিলিয়ে যে টাকাটা হবে সেটা হচ্ছে এত টাকা। এইটা মিলিয়ে হচ্ছে আমাদের 366 টাকা। তাহলে এটা তুমি লসাগু করো, লসাগু করলে কত পাবে দেখো, লসাগু করলে পাবে হচ্ছে 8, আর এটা করলে 8 8 কত হবে 64x, এটা পাবে হচ্ছে না 8 কেন, এটা লসাগু করলে পাবে হচ্ছে 4, 4 দিয়ে এটা পাবে হচ্ছে 32x প্লাস এটা 2, 2 দিয়ে এটা করলে 9 দুগুণে 18x প্লাস 4 দিয়ে করলে 11x, এটা করলে হচ্ছে 366। তাহলে এটা যোগ করলে দেখো 32 আর 18, এটা করলে 50 আর 60 আর 61, টোটাল আমাদের 61x/4 সমান সমান হচ্ছে 366 ইন্টু, এটা করো, তাহলে 61 দিয়ে এটা করলে পরে 6, 6 6 36, তাহলে এটা করলে 6, তাহলে এক্সের মান পাওয়া গেল 4 6 24, টোটাল এক্সের মান পাওয়া গেছে 24। তাহলে টোটাল আমাদের হচ্ছে 25 পয়সা মানে যে কয়েন যেগুলো ছিল তাদের সংখ্যা বের করতে বলেছে, তাদের সংখ্যা 11x, তাহলে সেটা করলে হবে 11 ইন্টু 24, আর কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করলে কী হয় সেটা তো জানো, 4 4 আর 2 কত হয় 6, আর এখানে 2 বসিয়ে দাও, অর্থাৎ 264। অপশান কোথায় আছে 264, অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক, পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় এই ধরনের অঙ্ক টাকা পয়সা থেকে এই ধরনের অঙ্কটা দিয়ে থাকে, শুধু ডেটাটা চেঞ্জ করে দেয়, তো শিখে রাখবে। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, বলেছে এ মিক্সচার কন্টেইনস অ্যালকোহলস অ্যান্ড ওয়াটার, অ্যালকোহল এবং ওয়াটার কন্টেইন করছে মানে আছে একটা মিক্সচারে ইন দ্য রেশিও অফ 4:3, তাহলে অ্যালকোহল আর আর কত বলেছে ওয়াটার, এটার অনুপাত হচ্ছে 4:3 এই অনুপাতে আছে। এবার বলছে ই 14 লিটার ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য মিক্সচার, 14 লিটার কী করা হচ্ছে ওয়াটার মিশানো হলো ওই মানে ওই মিক্সচারের মধ্যে, দ্য রেশিও অফ দ্য অ্যালকোহল ওয়াটার বিকামস, তাহলে কি হচ্ছে অ্যালকোহল আর রেশিওটা হচ্ছে কত হয়ে যাচ্ছে 3:4 হয়ে যাচ্ছে। ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ অ্যালকোহল ইন দ্য মিক্সচার, তাহলে আমরা ধরে নিলাম সর্বপ্রথমে অ্যালকোহল আছে 4x, ওয়াটার আছে 3x, তাহলে দেখো অ্যালকোহল আর ওয়াটার আছে 3x, তাহলে এর সঙ্গে আমার কত লিটার মিশিয়েছি 14 লিটার, তাহলে অ্যালকোহল আর ওয়াটারের অনুপাত হচ্ছে এইটাই এখন কত অনুপাত হয়ে যাবে বলেছে 3:4 অনুপাত হয়ে যাবে 3:4, তাহলে 3/4, এটা গুণ করো, গুণ করলে পাবে হচ্ছে 4 4 16x সমান সমান 3 তিরিক্ষে 9x প্লাস 3 14 42, তাহলে 16x থেকে 9x বাদ দিলে এটা থাকবে হচ্ছে 7x ইকুয়ালস টু হচ্ছে 42, তাহলে x ইজিক্যাল টু কত হবে, x ইজিক্যাল টু পাবে হচ্ছে 6, কারণ 6 7 42, তাহলে x এর মান 6 পাওয়া গেলে এবার বলছে ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ অ্যালকোহল, অ্যালকোহল কতটা আছে, তাহলে 6 যেহেতু হয় অ্যালকোহলের পরিমাণ হচ্ছে 4x, তাহলে 4 6 24 লিটার, অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, বলেছে রাহুল অবটেইন 12 মার্কস, রাহুল 12 নম্বর পেয়েছে, 12 মার্কস মোর দ্যান দ্যাট অফ তানভি, তানভির থেকে রাহুল 12 নম্বর বেশি পেয়েছে। ইফ দ্য রেশিও অফ দ্যার মার্কস ইজ 3:4, মানে রাহুলের আর তানভীর এদের মার্কসের অনুপাত হচ্ছে 3:4, ফাইন্ড দেয়ার সাম অফ দেয়ার মার্কস, তাহলে তাদের মার্কস হচ্ছে কত। এবার দেখো রাহুল রাহুল পেয়েছে কত, রাহুল অবটেন 12 মার্কস মোর, বেশি তানভীর থেকে, 12 মার্কস মোর দ্যান দ্যাট অফ তানভি, ইফ দ্য রেশিও অফ দ্য মার্কস ইজ 3:4, ঠিক আছে, ফাইন্ড দ্য সাম অফ দেয়ার মার্কস। তাহলে দেখো নিশ্চয়ই রাহুল যদি বেশি পায় তাহলে কি হচ্ছে, রাহুল যদি বেশি পায় তাহলে এখানে তো বলেনি যে রেশিও অফ দ্য মার্কস ইজ 3:4 রাহুলের মার্ক, তাহলে এটা কি হচ্ছে, এটা হবে হচ্ছে দেখো রাহুলের হচ্ছে 4 আর তানভীর হচ্ছে 3 হবে, কারণ তানভীর মার্কসটা রাহুলের থেকে কম, ঠিক আছে, রাহুল বেশি পেয়েছে। তাহলে এতে দেখো রাহুল আর তানভীর এদের ডিফারেন্সটা কত হচ্ছে 1, তাহলে 1 ইউনিট এই ভ্যালুটাই হচ্ছে 12, কারণ 12 মার্কস বেশি পেয়েছে, তাহলে একের ভ্যালু যদি 12 হয় আমাদের বলেছে মোট মার্কস, টোটাল মার্কস, টোটাল এদের ভ্যালু কত হবে 4 আর 3 এটা যোগ করলে 7 ইউনিট, তাহলে 7 ইউনিটের ভ্যালু হচ্ছে 1 ইউনিটের ভ্যালু 12 হলে 7 হচ্ছে 7 12 84, তাহলে টোটাল আমাদের 84 হবে হচ্ছে মোট মার্কসের যোগফল, মানে সেটা হচ্ছে অপশন সি হচ্ছে তাহলে এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা, দ্য টোটাল ওয়েট অফ সঞ্জয় অ্যান্ড সুরেশ ইজ 120 কেজি, সঞ্জয় আর সুরেশের মোট ওজন হচ্ছে 120 কেজি। ইফ সঞ্জয় ওয়েটস 30 কেজি মোর দ্যান সুরেশ, সঞ্জয়ের হচ্ছে সঞ্জয় আর সুরেশ, সুরেশ বলেছে সুরেশ যদি এক্স কেজি ওঠায় সঞ্জয় কত কেজি ওঠায়, এক্স প্লাস 30 কেজি বেশি ওঠায়। এইবার বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ওয়েট অফ দ্য সুরেশ টু দ্য সঞ্জয়, সুরেশের সঙ্গে সঞ্জয়ের ওয়েটের অনুপাতটা বের করতে বলেছে। তাহলে দেখো সুরেশ আর সঞ্জয়ের যোগফল কত, মোট কত কেজি ওঠে 2x প্লাস 30, এক্স প্লাস 30, তার মানে 2x প্লাস 30, এই এত কেজি মান হচ্ছে 120 কেজি,
তাহলে 2x সমান সমান 30টা বাদ দাও এখান থেকে, তা পাবে হচ্ছে 90। তাহলে x ইজিক্যাল টু হচ্ছে 45। তাহলে সুরেশের সঙ্গে এদের অনুপাত কত হবে? সুরেশের সঙ্গে সঞ্জয়ের অনুপাত হচ্ছে 45/45 প্লাস 30 মানে হচ্ছে 75। 5 দিয়ে কাটলে এটা কাটবে হচ্ছে 5 9 45, 5 দিয়ে 5 15 75, তাহলে 9/15। 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষে 9, 3 দিয়ে 3 5 15, তাহলে 3/5 মানে হচ্ছে 0.6। 0.6 যেটা আছে অপশন বিতে, সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমাদের পরের কোশ্চেন, বলেছে হোয়াট নাম্বার হ্যাজ টু বি অ্যাডেড টু ইচ অফ 3:5, মানে 3:5 এই অনুপাতের প্রত্যেকটা যে ভাগ আছে, মানে 3 আছে এপাশে আর এপাশে 5 আছে, তাদের সঙ্গে কত করে যোগ করতে হবে, যোগ করলে আমাদের এই রেশিওটা 5:6 হয়ে যাবে। তাহলে সবার প্রথমে আমি ধরে কী করছি, সবার প্রথমে দেখো এখানে 3 আছে, সবার প্রথমে আমি একটা অপশান থেকে যাই, এই অঙ্কটা অপশান থেকে গেলে বেস্ট হবে। তাহলে সবার প্রথমে আমি 5 এই অপশান নিচ্ছি, 3 + 5, এটা হচ্ছে পরেরটা হচ্ছে 5 + 5, তাহলে এটা করলে হচ্ছে 5 আর 3 8 আর 10, 8:10, এটা করলে হচ্ছে 4:5, তাহলে এক্ষেত্রে হচ্ছে না, তাহলে প্রথম অপশান হচ্ছে না। বি অপশানে যাই 8 দিয়ে, কি হচ্ছে 3 + 8, 8 আর 3 কত হচ্ছে 11, আর 5 আর 8 13, তাহলে বি অপশানে হচ্ছে না, বি অপশানে হবে না। সি অপশানে যাই 6, তাহলে 3 + 6 মানে 9, আর 5 + 6 মানে 11, তাহলে এখানেও হচ্ছে না। তাহলে অপশান পড়ে থাকলো একটা অপশান ডি, তাহলে ডি হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কীভাবে দেখো, ডি যদি যোগ করি তাহলে 7 আর 3 হচ্ছে 10, আর 5 আর 7 হচ্ছে 12, তাহলে এই অনুপাতটা করো, অনুপাতটা করলে দাঁড়াবে হচ্ছে 5/6, তাহলে 5/6 এর সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে একটা অপশান পড়ে আছে ডি, তাহলে ডি হবে এই কোশ্চেনের অ্যান্সার। এই ধরনের অঙ্ক যখন পাবে সবসময় মানে অপশান থেকে যাওয়ার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে? অপশান থেকে গেলে পরে সব থেকে সুবিধা হবে, কারণ এর সঙ্গে এই সংখ্যাগুলো সব যোগ করবে প্রত্যেকটার সঙ্গে, বলেছে না যোগ করে, তাহলে যোগ করে করে অনুপাত করবে, এটার সঙ্গে মিল করবে, ব্যাস এইটুকুই কাজ, আর কিছু না। ওই এক্স ওয়াই ধরে করতে গেলে অনেক জটিল হবে, ওদের দরকার নেই। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, বলেছে দ্য রেশিও বিটুইন টু নাম্বারস ইজ 3:4, দুটো নাম্বারের রেশিও বা অনুপাতটা দেওয়া আছে 3:4। ইফ ইস নাম্বার ইজ ইনক্রিজড বাই 3:4, প্রত্যেকটা সংখ্যাকে যদি 3 করে বাড়ানো হয়, দ্য রেশিও বিকামস 4:5 হয়ে যাবে। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার, তাহলে দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স বের করতে বলেছে। এটা কত আছে 3:4, বলেছে প্রত্যেকটা সংখ্যাকে যদি 3 করে বাড়ানো হয়, তাহলে প্রথম সংখ্যাটা আমি ধরে নিচ্ছি 3x আর দ্বিতীয় সংখ্যাটা 4x, এবার 3 করে বাড়িয়ে দেওয়া হচ্ছে, 3 করে বাড়িয়ে দিলে এই অনুপাতটা হচ্ছে 4/5 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো কোনাকুনি যদি গুণ করি আমরা পাচ্ছি 3 5 15x আর 4 4 16x, 15 আর 16 এখান থেকে কত x হবে, একটা x হবে, এটা সমান সমান 3 5 15 আর 3 4 12, 15 বিয়োগ 13 মানে হচ্ছে x এর মান পাবে হচ্ছে 3। তাহলে প্রথম সংখ্যাটা পাবে হচ্ছে 3 3 9, আর দ্বিতীয় সংখ্যাটা পাবে হচ্ছে 3 4 12, তাহলে ডিফারেন্স হচ্ছে 3। তাহলে অপশান কোথায় আছে, অপশান এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমাদের পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, বলেছে দেখো অমিত এবং সুদেশ হ্যাভ ইনভেস্টেড দ্য রেশিও অফ 4:7, এই বোথ ইনভেস্টেড এ টোটাল অ্যামাউন্ট অফ এত, বলেছে এরা কী করেছে 4:7 এই অনুপাতে ইনভেস্ট করেছে, দুজনে মিলে মোট এত টাকা ইনভেস্ট করেছে। তাহলে সুদেশের ইনভেস্ট কত, সুদেশ মানে হচ্ছে 7% যেটা আছে সেটা। তাহলে দেখো 7 আর 4 11, টোটাল এই অনুপাতটা হচ্ছে 11, তাহলে 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 49500 এটা, তাহলে সুদেশের কত 7, তাহলে সুদেশের হচ্ছে 7 ইউনিটটা কত হচ্ছে 49500 ইন্টু 7/11, তাহলে 11 দিয়ে এটা কাটো, 4 11 44, এখানে দেবে 5 5 11 55 45, তাহলে 7 দিয়ে 5 7 35, 5 হাতে 3 4 7 28 আর 3 হচ্ছে 31, দুটো শূন্য 31,500। অপশান এ যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, বলেছে ইন এ স্কুল দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস ইজ 4:5, বালক এবং বালিকাদের অনুপাত 4:5। হোয়েন 100 গার্লস লিভ দ্য স্কুল, যখন 100 জন বালিকা বিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছে, দ্য রেশিও বিকাম 6:7, তাহলে রেশিওটা হচ্ছে 6:7 হয়ে যাচ্ছে। হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দ্য স্কুল, ঠিক আছে, বয়েজ কতগুলো আছে, তাহলে দেখো বয়েজের সংখ্যাটা আমরা যদি ধরে নিই 4x, আর গার্লসের সংখ্যা যদি আমরা ধরে নিই 5x, এবার দেখো দেওয়া আছে না 4:5 এই অনুপাতে আছে, তাহলে 4x থেকে বালিকা চলে যাচ্ছে, ঠিক আছে, গার্লসটা চলে যাচ্ছে, তাহলে 5x গার্লস ছিল তার থেকে 100 চলে গেল, এটার অনুপাতটা দাঁড়াবে এখন 6/7। তাহলে দুপাশে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 3, তাহলে দেখো 7 দুগুণে কত হচ্ছে 14x, আর এখানে 3 5 15x, তাহলে টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে x, এটা করলে দাঁড়াবে হচ্ছে 300। তাহলে x এর মান পাওয়া গেল আমাদের 300, কারণ 3 দিয়ে 100 গুণ করলে 300, তাহলে টোটাল আমাদের 300 পেলাম। এবার বলছে হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দ্য স্কুল, তাহলে কতজন বালক ছিল, তাহলে যদি 300 ছিল 3 4 1200, তাহলে টোটাল বালকের সংখ্যা হচ্ছে 1200। অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, কী বলেছে, বলেছে ₹3200 ইজ ডিভাইডেড অ্যামংস্ট 3 ওয়ার্কার্স ইন দ্য রেশিও অফ 3/5:2:5/3, এই অনুপাতে 3200 টাকা ভাগ করে দেওয়া হয়েছে 3 জন শ্রমিকের মধ্যে। হোয়াট উইল বি দ্য শেয়ার অফ দ্য সেকেন্ড ওয়ার্কার, সেকেন্ড ওয়ার্কারের শেয়ার কত বলেছে সেটা। তাহলে দেখো অনুপাতটাকে আমরা একটু ঠিকভাবে লিখে নিই, 3/5:2:5/3,
5/3। দেখো এটা 3 আর 5 এদের অনুপাত হচ্ছে লসাগু হচ্ছে 15, তাহলে 15 দিয়ে যদি গুণ করি এটা দাঁড়াবে হচ্ছে 9, 15 দুগুণে 30, আর এটা দাঁড়াবে হচ্ছে 5, 5 5 25। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে এই অনুপাত। তাহলে এই টোটাল এদের যোগফলটা কত হচ্ছে? 30 আর 20 50, 55, 55 আর হচ্ছে 9, 55 আর 9 হচ্ছে 64, 5 আচ্ছা 64। তাহলে টোটাল এই 64 ইউনিটের ভ্যালু হচ্ছে 3200 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 3200/64। এটাকে 32 যদি কাটি 200, 32 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 100, না 100, 32 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 50, টোটাল 50। তাহলে একটা ইউনিটের ভ্যালু হচ্ছে 50। তাহলে সেকেন্ড ওয়ার্কারের হচ্ছে ইউনিট কত? 30। তাহলে 30 × 50, তার মানে 3 5 1500। টোটাল হচ্ছে 1500 হচ্ছে সেকেন্ড ওয়ার্কারের শেয়ার। অপশান এ যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, ইফ 70% অফ নাম্বার ইজ ইকুয়াল টু 3/5 অফ অ্যানাদার নাম্বার। তাহলে 70% অফ ফার্স্ট নাম্বার আমি ধরে নিচ্ছি এ, আর সেকেন্ড নাম্বারটা আমরা যদি ধরি বি, তাহলে সেটা বলেছে 3/5 অফ নাম্বার বি। এবার বলেছে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বার। তাহলে প্রথম নাম্বারের সঙ্গে দ্বিতীয় নাম্বারের অনুপাত বের করতে বলেছে। সেটা হচ্ছে 3/5 আর 70% হবে 70%। তাহলে এটা 70% উপরে যাবে, অর্থাৎ নিচে আসবে হচ্ছে 70% নিচে আসবে, তার মানে হচ্ছে 100/70 এটা হবে। 5 দিয়ে এটাকে কাটলে পরে 5 দিয়ে 5 20 100, 0 0 কাটো, তাহলে কত আসছে? 6/7। তাহলে অপশান বি যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? তো পরে চলে আসছে, এই ছিল টোটাল আমাদের রেশিও এবং প্রপোর্শনের থেকে অঙ্ক। তো এবার আমরা দেখে নেবো অ্যাভারেজের থেকে কতগুলো অঙ্ক, যেটা প্র্যাকটিস করব। তো আসো অ্যাভারেজের অঙ্কগুলো দেখে নিই। কী বলেছে দেখো, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য সেট অফ স্কোর্স 566। মানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর অ্যাভারেজ দেওয়া আছে। তো অ্যাভারেজটা কত হবে? সংখ্যাগুলো যোগ করতে হবে। সবার প্রথমে আমরা কত করব? যোগ করব 4 55 231 678, তারপরে কত আছে 989, তারপরে আছে কত 342, তারপরে আছে 715। এগুলো যোগ করবো সবার প্রথমে। দেখো কত আসছে, দেখো 5 আর 2 7, এটা যোগ করলে দেখো কত আসবে। এখানে আসবে হচ্ছে 7 আর 6, এটা যোগ করে দেখবে, যোগ করে আসবে হচ্ছে 3976, এরকম আছে। আমি যোগ করেছি 397। তাহলে টোটাল এখন কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7। তাহলে একে 7 দিয়ে ভাগ করবে। 7 দিয়ে ভাগ করলে কত আসবে? 7 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 5 7 35, 47, 6 7 হচ্ছে 42, আর এখানে আসবে 8। তাহলে 568। টোটাল আমাদের অ্যাভারেজ হচ্ছে 568। অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। কি বলেছে দেখো, বলেছে দ্য এজেস অফ পিঙ্কি রিঙ্কি অ্যান্ড টিঙ্কি অ্যান্ড মিনকি আর 20 বছর, 15 বছর, 5 বছর, 8 বছর রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজেস? তাহলে অ্যাভারেজ এজ কত হবে? অ্যাভারেজ এদের যোগ করে 4 দিয়ে ভাগ করে, যেহেতু 4 জন 1 2 3 4, তাহলে অ্যাভারেজ 20 15 5। দেখো 20 আর 15 এগুলো যদি যোগ করি 20 20 40 আর 48, তাহলে 48 বছরকে 4 দিয়ে ভাগ করো, 4 বারে 48। তাহলে অপশান কত হচ্ছে? অপশান বি যেটা এ আছে 12 বছর। তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অফ দ্য কিউবস অফ ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বার। প্রথম 5খানা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার কিউবের যোগফল। তাহলে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব প্লাস 5 কিউব। তাহলে আগে আমি দেখে নেবো এইটা, তাকে 5 দিয়ে ভাগ করব। তাহলে দেখো আমাদের যে সূত্র আমরা জানি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে যোগফল আছে, ঠিক আছে, অ্যাভারেজ অফ দ্য কিউবস। তাহলে দেখো প্রথম আমাদের কি জানি, n এদের সংখ্যা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 এটার স্কোয়ার, এটা আছে। এটা হচ্ছে আমাদের প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। এবার একে যদি n দিয়ে ভাগ করি তাহলে সেটা আমাদের কি হচ্ছে? অ্যাভারেজ হয়ে যাবে। তাহলে এখানে n এর মান যেহেতু 5, তাহলে দেখো এখানে এটা করলে আসবে হচ্ছে n ইন্টু n প্লাস 1 তার স্কোয়ার বাই 4। এইটা হচ্ছে আমাদের অ্যাভারেজ হয়। দেন এর মান যেহেতু 5 হয়ে যাচ্ছে, তাহলে 5 ইন্টু 5 আর একে 6 স্কোয়ার মানে 36/4। 4 দিয়ে এটা কাটলে 4 9 36, তাহলে 5 9 45। তাহলে টোটাল অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেছে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার কিউবের হচ্ছে যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 তার স্কোয়ার, এইটা। তাহলে এইটা হচ্ছে টোটাল আমাদের। তাহলে অ্যাভারেজ যেহেতু বের করতে বলেছে, তাহলে n দিয়ে ভাগ করবো আমরা টোটাল যতগুলো সংখ্যা আছে। তাহলে সেটা করলে দাঁড়াবে n স্কোয়ার ইন্টু n প্লাস 1/4/n। তাহলে n একটা কেটে গেলে n ইন্টু n প্লাস 1 স্কোয়ার বাই 4 এটা হবে। তাহলে এখানে n এর মান যেহেতু বলেছে প্রথম 5টা, তাহলে n এর মান 5 হবে। তাহলে বসিয়ে দিলাম, সেখান থেকে পেলাম অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের অঙ্কটা আমরা দেখে নিই। কী বলেছে, দ্য অ্যাভারেজ অফ 4 কনজিকিউটিভ নাম্বার ইজ 20। হোয়াট উইল বি দ্য 7th নাম্বার? তাহলে 7 নম্বর সংখ্যাটা আমাদের কত চেয়েছে। তাহলে আমরা সূত্র অনুসারে আমাদের একটা সূত্র আছে যে যখন কোনো কনজিকিউটিভ নাম্বারগুলো হয় তাদের আমরা যদি অ্যাভারেজ করি, সেটা হচ্ছে অ্যাভারেজটা হবে হচ্ছে
প্রথম সংখ্যাটা প্লাস লাস্ট সংখ্যাটা তাকে 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সেটা হচ্ছে তাদের অ্যাভারেজ। তাহলে দেখো আমরা যদি সংখ্যাগুলো একদম ধরি এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রি, এই 4টে সংখ্যা ধরলাম পরপর কনজিকিউটিভ নাম্বার, মানে পরপর সংখ্যা। তাহলে এদের অ্যাভারেজটা কত হবে? অ্যাভারেজটা হচ্ছে এক্স প্রথম সংখ্যাটা আর শেষের সংখ্যাটা তাকে 2 দিয়ে যদি ভাগ করি সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ। আর অ্যাভারেজটা আমাদের বলে দেওয়া আছে 20। তাহলে এখান থেকে আমরা পেলাম কত? 2x প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে 40। তাহলে এক্স এক্স ইজিক্যাল টু কত হবে? 40 বিয়োগ 3 মানে হচ্ছে 37/2, তার মানে হচ্ছে 18.5। 18.5 অর্থাৎ এক্স এর মান হচ্ছে 18.5। তাহলে হোয়াট উইল বি দ্য 7 নাম্বার? তাহলে 7 নম্বর সংখ্যাটা কত হবে? তাহলে 7 নম্বর সংখ্যাটা হবে এই সিরিজের এক্স প্লাস সিক্স। তাহলে অর্থাৎ এটা 1 2 3 4 5 6 7, 7 নম্বর সংখ্যাটা হচ্ছে এটা এক্স প্লাস সিক্স। তাহলে সেই এক্স প্লাস সিক্স এটা করলে দাঁড়াবে হচ্ছে 18.5 প্লাস সিক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু 24 প্লাস 5 অর্থাৎ 24.5। সেটা কোথায় আছে? অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি আমরা পরের কোশ্চেনে। দেখো কি বলেছে? বলেছে দ্য অ্যাভারেজ অফ 4 কনজিকিউটিভ ইভেন নাম্বার ইজ 27। ইভেন নাম্বার বলেছে, পরপর জোড় সংখ্যা, পরপর আমরা ইভেন নাম্বারগুলো যদি এরকম ধরি যে প্রথমটা এক্স, তারপরে ধরলাম এক্স প্লাস টু, তারপরে আমাদের হবে এক্স প্লাস ফোর, তারপরে হবে এক্স প্লাস সিক্স, এভাবে যেতে থাকবে ইভেন নাম্বারগুলো। তাহলে আমাদের 4টে পরপর ইভেন নাম্বারের অ্যাভারেজ দেওয়া আছে। তাহলে আমরা সূত্র অনুসারে কি জানি? যখন আমাদের পরপর সংখ্যাগুলো হয় সেই সংখ্যাগুলোর অ্যাভারেজ হচ্ছে প্রথম সংখ্যাটা প্লাস শেষ সংখ্যাটা তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ এক্স প্লাস সিক্স বাই তাকে 2 দিয়ে ভাগ করো, সেটা সমান সমান আমাদের বলা আছে 27। তাহলে এখান থেকে আমরা পাবো কত? 2x প্লাস সিক্স ইজিক্যাল টু 27 দুগুণে হচ্ছে 54। তাহলে এক্স ইজিক্যাল টু 54 বিয়োগ 6, সেটা করলে পাবো হচ্ছে 48, তাকে 2 দিয়ে ভাগ করো, 48কে 2 দিয়ে ভাগ করলে 24। তাহলে এক্স এর মান পাওয়া গেল আমাদের 24। তাহলে এখান থেকে বলেছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার? সব থেকে বড় সংখ্যাটা কত? সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে আমাদের এক্স প্লাস সিক্স। তাহলে 24 প্লাস সিক্স মানে হচ্ছে 30। তাহলে কোথায় আছে সেটা? অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেন বা পরের কোশ্চেনে কি আছে দেখো। বলেছে দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ অড নাম্বার ইজ এ বি সি ডি ই। বলেছে পরপর 5টা হচ্ছে অড নাম্বার, সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে কি এ বি সি ডি ই, এদের হচ্ছে অ্যাভারেজ দেওয়া আছে 95। তাহলে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ সি অ্যান্ড ই? সি অ্যান্ড ই এর প্রোডাক্ট কত সেটা আমাদের সেটা বলতে হবে। তাহলে দেখো প্রথম সংখ্যাটা যদি আমাদের এ হয়, প্রথম সংখ্যাটা অড নাম্বার যেহেতু বলেছে, তাহলে বি যদি দ্বিতীয় সংখ্যাটা হয়, বিটা কী হবে? বিটাকে লেখা যাবে এ প্লাস, আমাদের কী করতে হবে? এ প্লাস টু করতে হবে। সি একই রকম হবে, সি সমান সমান কত হবে? সি সমান সমান হবে আমাদের এ প্লাস কত? 4। মানে আমাদের যে পরের যে সংখ্যাটা থাকবে সি সমান সমান হবে হচ্ছে এই যে বি আছে, বি প্লাস টু হবে। বি প্লাস টু হলে পরে সেটা হবে হচ্ছে তোমার কত হবে? সেটা সমান সমান হবে এ প্লাস কত? এ প্লাস 4 হয়ে যাচ্ছে। আর ডি যেটা আছে সেটা তাহলে কত হবে? এ প্লাস সিক্স হয়ে যাবে। আর ই কত হয়ে যাচ্ছে? ই হয়ে যাবে আমাদের হচ্ছে এ প্লাস 8। ঠিক আছে, এই হচ্ছে টোটাল আমাদের 5খানা অড নাম্বার। এবার বলেছে আমাদের কি বলেছে? হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ সি অ্যান্ড ই। তাহলে এখন আমাদের কি দেওয়া আছে? অ্যাভারেজ দেওয়া আছে। অ্যাভারেজটা কত দেওয়া আছে? অ্যাভারেজটা বলেছে 95। তাহলে অ্যাভারেজটা আমরা কি জানি? অ্যাভারেজটা হচ্ছে এ প্লাস প্রথম সংখ্যাটা প্লাস শেষ সংখ্যাটা ই, সেটা ই এর মান হচ্ছে এ প্লাস 8, তাকে 2 দিয়ে ভাগ করো, সেটা করলে দাঁড়াবে হচ্ছে 95। তাহলে এখান থেকে পাবো 2a প্লাস 8 ইকুয়ালস টু হচ্ছে 95। 95 দুগুণে হচ্ছে 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 9 দুগুণে 18, 19, 190। তার মানে এ সমান সমান কত পাওয়া গেল? 190 মাইনাস 8 মানে হচ্ছে 182কে 2 দিয়ে ভাগ করো। এখানে দেখো এটা কত হচ্ছে? 9 দুগুণে 18, 9 অক্ষে 9। তাহলে এখানে কত হচ্ছে? 91 হচ্ছে। তাহলে সি এর মান কত হচ্ছে? সি এর মান হচ্ছে 91 প্লাস 4 মানে 95, আর ই এর মান কত হচ্ছে? 91 প্লাস 8 মানে 99। তাহলে আমাদের কত আসছে? এই দুটো যদি 95 আর 99 গুণ করি, ঠিক আছে, তাহলে লাস্টে আমাদের একটা 5 আসবে। তাহলে অপশন সি আর ডি এলিমিনেট। ঠিক আছে, সি আর ডি এলিমিনেট হয়ে গেলে তাহলে এখানে দেখো কত হচ্ছে? তাহলে 95 মাইনাস সেখান থেকে 99 বাদ দাও, তাহলে সেটা হচ্ছে কত হচ্ছে? 9 আর কয় 10, না না, সেখান থেকে 95 বাদ যাবে। ঠিক আছে, 100 মাইনাস 95 বাদ যাবে। তাহলে 5 আর 5-এ 10, হাতে 1, 9 থেকে 10, 10 শূন্য, হাতে 1 4। তাহলে 9405 অর্থাৎ 9405, সেটা কোথায় আছে? অপশন বিতে আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারলে অঙ্কটা। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে? ইন এ টেস্ট ম্যাচ অ্যাভারেজ অফ রানস স্কোর্ড বাই 5 প্লেয়ার্স ইজ 73। 5টা প্লেয়ারের যে অ্যাভারেজ রান আছে সেটা বলেছে 73। এবার হচ্ছে ইফ রানস স্কোর্ড বাই 4 প্লেয়ার্স আর 4টে প্লেয়ারের মোট যে রান করেছে সেই রানগুলো হচ্ছে 125, 80, 52, 20।
রেসপেক্টিভলি। তাহলে হাউ মেনি রানস ডিড দ্য ফিফথ প্লেয়ার, তাহলে 5 নম্বর প্লেয়ার কত রান করেছে সেটা। তাহলে দেখো 5টা প্লেয়ারের অ্যাভারেজ রান যেহেতু 73, তাহলে 5টা প্লেয়ারের মোট রান কত হবে, 73 - 5 এটা করো, তাহলে 3 5 15 5 হাতে 1, 5 7 35 1 36 অর্থাৎ 365। এইবার দেখো আমাদের 4টে প্লেয়ারের মোট রান আমরা যোগ করি, 125, 80, 52 আর কত বলেছে 20, তাহলে এগুলো যোগ করো কত হচ্ছে, 5 আর 2 7, 8 আর 2 10 আর 7 17 7 হাতে 1 1 আর 1 2 277। তাহলে দেখো 5 নম্বর প্লেয়ার যে রানটা করেছে, তাহলে 365 থেকে 277 তুমি বাদ দাও, বাদ দিলে কত হবে, 7 আর কয় 15, 7 আর 8 15 হাতে 1, 7 আর 8, 8 আর কয় 16, 8 16 হাতে 1, 2 আর 3, তাহলে 88। তাহলে 5 নম্বর প্লেয়ার আমাদের যে রানটা করেছে সেটা হচ্ছে, সেই রানটার পরিমাণ হচ্ছে 88, অপশন বিতে আছে, তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, কি বলেছে, দ্য অ্যাভারেজ অফ 13 রেজাল্ট ইজ 60, মানে 13খানা রেজাল্টের অ্যাভারেজ হচ্ছে 60। ইফ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 7 রেজাল্ট, প্রথম 7খানার হচ্ছে রেজাল্ট হচ্ছে অ্যাভারেজ বলেছে 59, এবং বলেছে লাস্ট 7 এর রেজাল্ট হচ্ছে 61 অ্যাভারেজ, তাহলে হোয়াট উইল বি দ্য সেভেন্থ রেজাল্ট, সেভেন্থ রেজাল্টটা কত বলেছে। তাহলে দেখো এই যদি আমাদের প্রথম 7টা হয়, আর এখানে 7 নম্বর থেকে এদিকে 7টা নেওয়া হলো, তাহলে এদিকে থাকবে 6টা, এদিকে থাকবে 6টা, 6 আর 6 12, আর মাঝখানে এটা হচ্ছে 7 নম্বর। তাহলে 7 নম্বরটা দেখো, এই প্রথম 7টা যে নেব সেই 7টার যোগফলটা কত হবে, সেই 7টার যোগফল হচ্ছে 7 × 59, তাহলে 7 × 59 এটা করলে আসবে হচ্ছে 7 9 63, 3 হাতে 6, 5 7 35 আর 6 হচ্ছে 41, 400 কত হচ্ছে 413। আর দেখো শেষ যে 7খানা রেজাল্ট আছে সেটার রেজাল্ট হচ্ছে মোট হচ্ছে 7 × 61, সেটা করলে 7 6 7 42 অর্থাৎ 427 এটা হচ্ছে। আর মোট আমাদের যে 13খানা ছিল সেই 13খানা রেজাল্টের মোট যোগফল যোগ করলে কত হবে, 6 13 কত 78, 780। তাহলে এখানে দেখো এটা যদি পুরোটা আমি যোগ করে দিই, তাহলে 7 নম্বরটা আমাদের দুবার করে আসবে, আর এটা হচ্ছে পুরো 7টা, তাহলে এই 7 নম্বরটা দুবারের থেকে যদি আমি পুরো 7টা বাদ দিই, তাহলে একটা 7 আমি পেয়ে যাবো, অর্থাৎ এই দুটোকে যোগ করতে হবে, 413 আর হচ্ছে 427, দুটো যোগ করে কত হয় দেখো, 7 আর 3 10 শূন্য হাতে 1, 2 আর 3, 3 আর 4, 4 4 16, 1640। তাহলে এবার দেখো এই 1640 বলছে আমাদের, 7 আর 3 10 শূন্য হাতে 1, 2 আর 3, 3 আর 4, 4 4 8, 840। এবার দেখো 840 থেকে আমরা যদি 780 বাদ দিই তাহলে কত পাবো, 7 নম্বরের রেজাল্টটা পাবো, তাহলে সেটা হচ্ছে 8 আর কয় 14, 8 আর 6 14 হাতে 1, তাহলে কত পেলাম আমি, 60 পেলাম। তাহলে আমাদের 7 নম্বর রেজাল্টটা আমাদের কত হবে, 7 নম্বর রেজাল্টটা হবে হচ্ছে 60, অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? তো এই ধরনের অঙ্ক এভাবে করতে হয়। মোট কথা হচ্ছে এটা দিয়ে এটাকে গুণ করবে, আর এই 7 দিয়ে এটাকে গুণ করবে, মানে অ্যাকচুয়ালি শর্টকাটে যদি করতে চাও, শর্টকাটে এটা করবে 59 + 61 এটা যোগ করবে, যোগ করে একে 7 দিয়ে গুণ করবে, তার থেকে 13 × 60 এটা করবে, একবারে বেরিয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের অঙ্ক এভাবে করতে হয়। এটা করলে আসবে হচ্ছে, এটা 60 60 কত হচ্ছে 120, 120 × 7 মানে 7 12 84 অর্থাৎ 840 বিয়োগ এটা 6 13 78 780, এটা করলে দাঁড়াবে হচ্ছে 60। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমাদের পরের কোশ্চেনে, কি বলেছে দেখো, বলেছে দ্য অ্যাভারেজ অফ 50 নাম্বারস ইজ 38, 50খানা সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 38, ইফ দ্য টু নাম্বারস আর 45 and 55 আর নট কনসিডার, যদি 45 এবং 55কে কনসিডার না করা হয়, হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ অফ দ্য রিমেইনিং নাম্বার। তাহলে 50খানা নাম্বার আছে, তাহলে 50খানা নাম্বারকে মোট যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 50 × 38 এটা করলে হচ্ছে 5 আর 40 শূন্য হাতে 4, 3 5 15 আর 4 19, তাহলে 1900 হচ্ছে। তাহলে এই 1900, এবার বলছে এখান থেকে যদি আমি দুটো নাম্বার আমি বাদ দিয়ে দিই, দুটো নাম্বার কত, 45 আর 55, তো আমি এই দুটো ইনক্লুড করছি না, এই দুটো মিলে হবে হচ্ছে 100। তাহলে 1900 থেকে আমাদের 100 যদি বাদ চলে যায় থাকবে হচ্ছে 1800, 1800 বাদ গেলে একে আমাদের কত দিয়ে নাম্বার কত হয়ে যাবে, দেখুন দুটো বাদ দিয়ে দিচ্ছি, 50টা নাম্বার ছিল, তাহলে 48 দিয়ে আমাদের ভাগ হবে, তাহলে 48 দিয়ে ভাগ করলে এটা 14, 2 দিয়ে কাটলে 24, 2 দিয়ে কাটলে হচ্ছে 900, 3 দিয়ে কাটলে 3 8 24, 3 দিয়ে 300, তাহলে 300/8, 300/8 করলে এটা আসবে হচ্ছে 7 8 দিয়ে 3 8 24, 60, 7 8 56, 40, 5 8 40, তার মানে 37.5। তাহলে 37.5 কোথায় আছে, অপশন সিতে আছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, বলেছে দেখো দ্য অ্যাভারেজ স্কোর অফ এ ক্রিকেটার ইন 5 ইনিংস, 5টা ইনিংসে অ্যাভারেজ স্কোর হচ্ছে 90, অ্যান্ড ইন আদার 3 ইনিংস, অন্য 3টে ইনিংস হচ্ছে 30, তাহলে ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য ক্রিকেট ইন অল 8 ইনিংস। তাহলে 5টা ইনিংসে 90 যদি হয়, তাহলে 5টা ইনিংসে মোট হচ্ছে 5 9 45 মানে 450 রান, আর 3টে ইনিংসে 90, তাহলে 3 তিরিখে হচ্ছে 90, 30 করে অ্যাভারেজ, তাহলে 3 3 90, তাহলে টোটাল আমাদের রান হচ্ছে 9,
55 14 4 হাতে 1 4 5 540। তাহলে মোট আমাদের কটা ইনিংস, 5টা আর 3টে 8খানা, তাহলে একে 8 দিয়ে ভাগ করে সেটা হচ্ছে অ্যাভারেজ হয়ে যাবে। 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 8 দিয়ে কত করলে 7 8 56, 6 8 48, তাহলে এখানে থাকবে হচ্ছে 48 2 আর 4 6 60, 60 করলে হচ্ছে 7 8 56 40 5 8 40, তাহলে 67.5। তাহলে অপশান হচ্ছে আমাদের কত, 67.5। অপশান বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে দ্য অ্যাভারেজ অফ 100 নাম্বারস, 100খানা নাম্বার ওয়াজ ক্যালকুলেটেড অ্যাট 40। অ্যাভারেজ হচ্ছে 40 ধরা হয়েছে। ইট ওয়াজ ফাউন্ড দ্যাট হোয়াইল ক্যালকুলেটিং দিস অ্যাভারেজ 83 ওয়াজ টেকেন ইন প্লেস অফ 53। 53 জায়গায় 83 ধরা হয়েছে বাই মিস্টেক। ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যাভারেজ। তাহলে দেখো আমাদের যেহেতু বলেছে অ্যাভারেজটা হচ্ছে 40 100খানা নাম্বারের, আর অ্যাভারেজ আমাদের 53-র পরিবর্তে আমরা কত নিয়েছি, 83 নেওয়া হয়েছে। তাহলে আমাদের বেশি নিয়ে অ্যাভারেজ হচ্ছে 40, তাহলে কম হবে। এবং কত বেশি নিয়েছি দেখো, এটার শর্ট টেকনিক হচ্ছে 83 থেকে 53 বাদ দাও, তাহলে কত হচ্ছে, এখানে 30 হচ্ছে। তাহলে দেখো 30 হলে পরে কটা নাম্বারের মধ্যে 100খানা নাম্বার, তাহলে আমাদের যে নতুন অ্যাভারেজ হবে সেটা হচ্ছে 40 মাইনাস 30/100, এটা করলে যা হবে সেটা হচ্ছে অ্যাভারেজ। তাহলে এখান থেকে পাবে হচ্ছে 40 মাইনাস 0.3, তার মানে হচ্ছে 39.7। 39.7 যেটা আছে সেটাই হচ্ছে আমাদের নতুন অ্যাভারেজ। অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে অ্যাভারেজ অফ 11 নাম্বার ইজ 36। 11খানা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 36। আউট অফ দিস 11 নাম্বার, এই 11খানা নাম্বারের মধ্যে দ্য অ্যাভারেজ অফ 9 নাম্বার, 9খানা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 34। এবং ইফ দ্য রেশিও অফ দ্য রিমেইনিং 2 নাম্বার ইজ 3:2, ফাইন্ড আউট দ্য স্মলার নাম্বার। এবং দ্বিতীয় যে দুটো নাম্বার বেঁচে আছে সেই দুটো নাম্বারের অনুপাত হচ্ছে 2:3। তাহলে ছোটো সংখ্যাটা কত সেটা বের করতে বলেছে। তাহলে দেখো 11খানা নাম্বারের হচ্ছে গড় হচ্ছে 36, তাহলে 11খানা নাম্বারের যোগফল কত হবে। এখন 11 দিয়ে গুণ করা আমার টেকনিক জানি, 6 6 আর 3 9, আর এদিকে থাকবে 3, তাহলে 396। আর 9খানা সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 9 × 34, এটা করলে হচ্ছে 4 9 36 6 হাতে 3 3 9 27 আর 3 হচ্ছে 30। তাহলে দেখো দুটো সংখ্যার যোগফল কত হবে, এটার বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে হবে 6 9 90, দুটো সংখ্যার যোগফল হচ্ছে 90। সংখ্যা দুটোর অনুপাত হচ্ছে 2:3, তাহলে 3 আর 2 টোটাল হচ্ছে 5 ভাগ, তাহলে 5 ভাগের পরিমাণ হচ্ছে যদি 90 হয়, তাহলে 1 ভাগের পরিমাণ কত হচ্ছে, 5 18 90, তাহলে 1 ভাগের পরিমাণ হচ্ছে 18। তাহলে ছোটো সংখ্যাটা কত হচ্ছে, 2 ভাগ, তাহলে 18 দুগুণে 36, তাহলে ছোটো সংখ্যাটার মান হচ্ছে 36 আর বড় সংখ্যাটার মান হচ্ছে 54। তাহলে 36 অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? তো এই ছিল অ্যাভারেজের অঙ্কগুলো, আমরা কিছুটা প্র্যাকটিস করে নিলাম। এবার আমরা আসছি টাইম এবং ওয়ার্কের কিছু অঙ্ক দেখে নেবো, সেটা প্র্যাকটিস করব। তো তার থেকে কিছু অঙ্ক নেওয়া হয়েছে, দেখো অল্প কিছু অঙ্ক তুলে ধরা হয়েছে তোমাদের প্র্যাকটিসের করানোর জন্য। তো দেখো আজকে দেখে নিই প্রথম অঙ্কটা কী আছে। বলেছে শান্তনু ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 33 days, হোয়াট ওয়ার্ক উইল বি ডান ইন 1 day। মানে একটা কাজ সম্পূর্ণ করতে 33 দিন সময় লাগছে, তাহলে একদিনে সে কত করবে, তাহলে একদিনে 33 ভাগের 1 ভাগ করবে, অর্থাৎ 1/3 পার্ট এত অংশ করবে। অপশান বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। খুব সোজা। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে সবিতা ডাজ 1/7 পার্ট ইন এ সার্টেন ওয়ার্ক ইন 1 day, অর্থাৎ 1/17 অংশ করছে কত দিনে, একদিনে। তাহলে টোটাল এক অংশ করতে সময় লাগবে কত, 17 দিনে। তাহলে ইন হাউ মেনি ডেজ উইল শি কমপ্লিট দ্য হোল ওয়ার্ক, তাহলে 17 দিনে পুরো কাজটা সম্পূর্ণ, পুরো কাজটা মানে এক অংশ, তাহলে সম্পূর্ণ কাজটা করবে 17 দিনে। অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। কি বলছে, আরতি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 6 days। আরতি কোনো একটা কাজ 6 দিনে সম্পন্ন করতে পারে। বলছে ইন হাউ মেনি ডেজ উইল শি কমপ্লিট দ্য 3 ওয়ার্কস অন দ্য সেম টাইপ। ওই একই টাইপের কাজ, 3টে কাজ সে কতদিন সময় নেবে, তাহলে একটা কাজ করতে যদি 6 দিন সময় নেয়, 3টে কাজ করতে 318 দিন সময় নেবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে 8 ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days। 8খানা মানুষ কোনো একটা কাজ করতে সময় লাগছে কত, 10 দিন সময় লাগছে। ইন হাউ মেনি মেন আর নিডেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 40 days। তাহলে ওই একই সংখ্যক মানুষ, বলছে কতগুলো মানুষ লাগবে ওই একই কাজটা কমপ্লিট করতে 40 দিনে। তাহলে এটার সূত্র হচ্ছে M1T1। তাহলে 8খানা মানুষ 10 দিনে যে কাজটা করবে টোটাল এত ইউনিট কাজ করবে, সেই কাজের পরিমাণটাও সেম থাকবে, অর্থাৎ মানুষের সংখ্যাটা আমাদের বের করতে হবে। টোটাল হচ্ছে কতদিন লাগবে, 40 দিনে যদি করতে হয়। ঠিক আছে, তাহলে এটা দিয়ে কাটাকাটি করো, 10 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 2, তাহলে কত মানুষ লাগবে, কত, দুটো মানুষ লাগবে 40 দিনে যদি করতে হয়, তাহলে 2 মেন। অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। কী বলেছে দেখো, বলেছে 12 ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 24 days। 12খানা মানুষ কোনো একটা কাজ 24 দিনে করতে পারছে। ওয়ার্ক ইফ 8 মেন ডু দিস ওয়ার্ক, যদি 8খানা মানুষ ওই কাজটা করে তাহলে কত দিন সময় লাগবে কমপ্লিটটা করতে।
তাহলে দেখো, আর 12খানা মানুষে টোটাল হচ্ছে 24 দিন সময় লাগছে, তাহলে টোটাল কত ইউনিট কাজ হবে? টোটাল 12 × 24 এত ইউনিট কাজ হবে। এতে এত ইউনিট কাজটাই করবে কত? আর যখন 8জন মানুষ করবে, আর ডে সংখ্যা আমাদের দিন সংখ্যা বের করতে হবে। তাহলে এই হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে 8 দিয়ে যদি কাটা হয় 3 × 8 = 24, তাহলে 3 × 36, ডি সমান কত পেলাম? 36। তাহলে 36 দিন সময় লাগবে। অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে দেখো 10 men ক্যান মেক 16 টয়েস ইন 6 days। 10খানা মানুষ 16খানা টয় তৈরি করছে 6 দিনে। তাহলে ওয়ার্কিং 3 hours a day, 3 ঘন্টা করে প্রতিদিন কাজ করছে। ইন হাউ মেনি ডেজ? ডে চেয়েছে কতদিনে? 12খানা লোক। এটা সূত্র হচ্ছে আমাদের কি, M1T1D1/W1 সমান সমান হচ্ছে M2T2D2/W2। M1 হচ্ছে মানুষের সংখ্যা বা পার্সন সংখ্যা, টিটা হচ্ছে সময়ের পরিমাণ, কত ঘন্টা করে কাজ করছে সেটা, আর ডেটা হচ্ছে দিন সংখ্যা, আর ওয়ার্ক হচ্ছে কাজের পরিমাণ। হ্যাঁ, ঠিক আছে। কত এখানে কাজের ওয়ার্ক কত করছে? কতগুলো লোক লাগছে? 12খানা লোক লাগছে। কত ঘন্টা করে সময় করছে? 8 ঘন্টা করে কাজ করছে। আর দিন সংখ্যা আমাদের বের করতে হবে D2। আর এখানে হচ্ছে 40খানা টয় তৈরি করছে। তাহলে দেখো 8 দিয়ে এটা কাটলে 5×8 = 40। আর হচ্ছে এখানে দেখো 3 দিয়ে করে কাটাকাটি যায় না, 2 দিয়ে 3, 2 দিয়ে 8, ঠিক আছে। 8 দিয়ে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, সরি, 4 দুগুণে 8, আর এখানে 2 দিয়ে হচ্ছে 5 দুগুণে 10, ঠিক আছে। 3 দিয়ে এটাকে কাটলে 3×4 = 12, ঠিক আছে। তাহলে টোটাল আমাদের কত পেলাম আমরা? ডিটা পাবো হচ্ছে দেখো 5 এপাশে উপরে আসছে, 5×5 = 25 ইন্টু 3, 25 × 3 মানে 75, 25 × 3 75, আর এদিকে থাকবে 4×4 = 16। তাহলে 16 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে 4×16 হচ্ছে 64। তাহলে 4×64 গেলে থাকবে হচ্ছে এখানে 6 আর 5 11, 4×11/16 এত দিন সময় লাগবে। 4×11/16, অপশন বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমাদের পরের কোশ্চেনে। দেখো কি বলেছে। বলেছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 days অ্যান্ড বি অ্যালোন ক্যান ডু ইট ইন 16 hours। সরি, 8 days না, 8 hours, অ্যান্ড বি এটাকে 16 ঘন্টায় করছে। হাউ মেনি আওয়ার্স বোথ এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক? তাহলে দেখো কিছুই না, এ কত ঘন্টা করছে? 8 ঘন্টায় সম্পন্ন করছে। আর বি কত ঘন্টায় করছে? 16 ঘন্টায়। তাহলে এদের হচ্ছে লসাগু নাও, লসাগু হচ্ছে 16। তাহলে 16 দিয়ে এটাকে ভাগ করলে 2, আর এটাকে ভাগ করলে 1। এটা হচ্ছে এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি। এটা হচ্ছে এফিসিয়েন্সি, কাজের ক্ষমতা। টোটাল হচ্ছে আমাদের 3 ক্ষমতা। তাহলে টোটাল আমাদের সময় লাগবে হচ্ছে 16/3, দুজনে একসঙ্গে যদি করে এত, তাহলে 3×5 = 15, 5×0=1/3, দুজনে যদি একসঙ্গে করে 5 ঘন্টা 1/3 সময় লাগবে। 5 ঘন্টা 1/3, এটা হচ্ছে অপশন ডিতে আছে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমাদের পরের কোশ্চেনে। দেখো কি বলেছে। বলেছে এ অ্যালন ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 6 days অ্যান্ড বি অ্যালন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 12 days, 12 দিনে। হাউ মেনি ডেজ ক্যান এ অ্যান্ড বি টুগেদার কমপ্লিট দ্য সেম ওয়ার্ক? একই সংখ্যক কাজ দুজনে যদি একসঙ্গে করে, তাহলে সেম আগের মতো। এ করছে কত দিনে? 6 দিনে। আর বি করছে কত দিনে? 12 দিনে। তাহলে 6 আর 12 লসাগু হচ্ছে 12, 12। এর এফিসিয়েন্সি হচ্ছে 2, এর এফিসিয়েন্সি হচ্ছে 1, টোটাল হচ্ছে 3 এফিসিয়েন্সি। তাহলে আমাদের কমপ্লিট করতে সময় লাগবে, টোটাল কাজ হচ্ছে 12, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, টোটাল 4 দিন সময় লাগবে দুজনে একসঙ্গে করে। অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 days। এ হচ্ছে কত দিনে করছে? 8 দিনে করছে। অ্যান্ড বি বি ক্যান ডু ইট ইন কত? 10 days, 10 দিনে। অ্যান্ড সি ক্যান ডু ইট ইন 20 days, এটাকে 20 দিনে করছে। ইন হাউ মেনি ডেজ এ বি সি টুগেদার কমপ্লিট? তাহলে দেখো এ বি সি এই তিনটের হচ্ছে লসাগু কত? 8, 10, 20, এদের লসাগু কত হবে? 40 হবে এদের লসাগু। তাহলে 40 যদি লসাগু হয়, এর এফিসিয়েন্সি হচ্ছে 5×8 = 40, এর এফিসিয়েন্সি হচ্ছে 4×10 = 40, 4, এর এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে টোটাল এফিসিয়েন্সি আমাদের কত হচ্ছে? ক্ষমতা 4 আর 2 6, আর 5 11, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 11। তাহলে টোটাল আমাদের সময় লাগবে হচ্ছে 40/11, তাহলে 3×11 = 33, 7/11, 3×7=11। কোথায় আছে? অপশান এতে আছে 3×7=11। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। কি বলেছে দেখো এ অ্যান্ড বি ক্যান টুগেদার এ পিস অফ ওয়ার্ক টুগেদার ডু এ পিস অফ ওয়ার্ক ইন 18 days। এ আর বি মিলে 18 দিনে করছে। আর এ অ্যালোন ক্যান ডু ইট ইন 36 days। এটা এ একা একা 36 দিনে করছে। তাহলে বি কত দিনে করতে পারবে? তাহলে দেখো 18 আর 36-এর লসাগু হচ্ছে 36। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, আর এর এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে যেহেতু আমাদের এখানে এ প্লাস বি আছে, তাহলে এখান থেকে যদি বাদ দাও, এটার এ প্লাস বি থেকে যদি এর এফিসিয়েন্সি বাদ দাও, তাহলে কি শুধু বির এফিসিয়েন্সি পড়ে থাকবে? বির এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে বির এফিসিয়েন্সি 1 হচ্ছে, টোটাল কাজ আমাদের 36, তাকে 1 দিয়ে ভাগ করো, টোটাল আমাদের লাগবে হচ্ছে 36 দিন। তাহলে বি একা একা ওটা কত দিনে করতে পারবে? 36 দিনে করতে পারবে। অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমাদের পরের কোশ্চেনে। দেখো কি বলছে। বলছে এ ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 5 days উইথ দ্য হেল্প অফ হিজ ফ্রেন্ড হি ক্যান ডু ইট দ্য সেম ওয়ার্ক ইন 3 days। ইন হাউ মেনি ডেজ ক্যান হিজ ফ্রেন্ড কমপ্লিট দ্য ওয়ার্ক? দেখো প্রথমে একটা ম্যান আছে। ধরো একটা ম্যান আছে, সেই ম্যানটা একা একা যদি করে তাহলে 5 দিন সময় লাগছে।
এবার যদি ম্যান এবং তার ফ্রেন্ড দুজনে মিলে যদি করে তাহলে 3 দিন সময় লাগে। তাহলে দেখো 5 আর 3 এর লসাগু কত হবে? 15 হবে লসাগু। তাহলে ম্যানের এফিসিয়েন্সি 3 আর ম্যান আর ফ্রেন্ডের এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে এখান থেকে ম্যানের এফিসিয়েন্সি 3 আর ম্যান আর ফ্রেন্ডের এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে ফ্রেন্ডের এফিসিয়েন্সি কত? ফ্রেন্ডের এফিসিয়েন্সি 2। তাহলে মোট মোট কাজ হচ্ছে আমাদের 15। তাহলে টোটাল 15কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 7.5 দিন। সেটা হচ্ছে তার ফ্রেন্ডের সময় লাগবে 7.5 দিন। তাহলে অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে। বলেছে এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 72 ডেজ। এ আর বি এটা মিলে একটা কাজ কত দিনের সময় করছে? 72 দিনে কমপ্লিট করছে, বা 72 দিন সময় লাগছে। আর বি আর সি এটা মিলে সময় লাগছে কত? 120 দিন। আর এ আর সি এটা মিলে সময় লাগছে কত দিন? 90 দিন। তাহলে এবার বলছে এ কত দিনে ওটা কাজটা করতে হবে। তাহলে টোটাল দেখো, টোটাল আমরা যদি এফিসিয়েন্সি 72, 120, 90 এদের লসাগু যদি ধরি, এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে হচ্ছে, দেখো 240 কি যাবে? না, 360 হবে এদের লসাগু। 360 যদি করো 72 দিয়ে, 5 72 কত হবে? 5 দুগুণে 10, 5 দিয়ে 5 এফিসিয়েন্সি। আর 120 যদি হয় এটা 3, আর 90 দিয়ে এটা করলে 4। তাহলে এখান থেকে দেখো টোটাল যদি আমরা হিসাব করি, টোটাল এফিসিয়েন্সি টোটাল যদি যোগ করি, 5 4 9 আর 3 হচ্ছে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 12। তাহলে এখানে দেখো এ একবার দুবার, তাহলে টোটাল আমাদের 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এই এফিসিয়েন্সিটা এর করতে সময় লাগবে কতদিন? 360কে 12 দিয়ে ভাগ করো। তাহলে 12 দিয়ে ভাগ করলে 3 বারে 30 দিন। তাহলে টোটাল এ প্লাস বি প্লাস সি করতে সময় লাগবে কত? 15 দিন। ঠিক আছে? তাহলে এ প্লাস বি প্লাস সি যদি 15 দিনে করে, আর আর বি প্লাস, এখান থেকে দেবো বি প্লাস সির এফিসিয়েন্সি কত? আমাদের কী চাইছে? আমাদের এর বের করতে হবে। তাহলে বি প্লাস সির এফিসিয়েন্সি কত? 3। তাহলে বি প্লাস সির এফিসিয়েন্সি যদি হয়, তাহলে বি প্লাস সির করতে সময় লাগবে কত? 360, এটাকে 3 দিয়ে ভাগ করে মানে 120 দিন সময় লাগছে। বি প্লাস সি করতে 120 দিন সময় লাগছে। তাহলে আর এ প্লাস বি প্লাস সির লাগছে কত? 15। তাহলে বি প্লাস সির লব হচ্ছে 15 দিন সময় লাগছে। তাহলে বি প্লাসের 120 দিন, 120 থেকে 15 থেকে 100, ও না, 15 না, এটা হচ্ছে 15 হচ্ছে এর হচ্ছে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে এটা 15 দিন সময় লাগছে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হচ্ছে 360, 15, তাহলে 15 দিন সময় লাগছে। আর বি প্লাস সির লাগছে হচ্ছে 120 ভাগ 3 মানে 3। তাহলে টোটাল হচ্ছে 12 এফিসিয়েন্সি হচ্ছে। তাহলে টোটাল বি প্লাস সির যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 3। তাহলে টোটালের সময় লাগবে হচ্ছে 120 দিন। তাহলে বি প্লাস সির এফিসিয়েন্সি 3 আর এদের এফিসিয়েন্সি হচ্ছে 15। তাহলে 15 থেকে এদের বাদ দিলে হচ্ছে 12। আচ্ছা, দেখো এখানে বলেছে এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 72 ডেজ। তার মানে এ প্লাস বি এর লাগছে কত দিন? 72 দিন। আর বি প্লাস সি এর লাগছে হচ্ছে কত দিন? এর লাগছে হচ্ছে 120 দিন। আর সি প্লাস এ এর লাগছে কত দিন? 90 দিন। তাহলে দেখো এদের লসাগু নাও, এ বি সি, এদের লসাগু কত? 360। তাহলে 360কে এর হচ্ছে 5 দিন, 5 এফিসিয়েন্সি, এ হচ্ছে 3 এফিসিয়েন্সি, এর হচ্ছে 4 এফিসিয়েন্সি। টোটাল আমাদের কত? 12 এফিসিয়েন্সি। 12 এফিসিয়েন্সিটা কার? এই সবগুলো যোগ করলে হয়। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এর এফিসিয়েন্সি হচ্ছে 12। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 6 হবে নিশ্চয়ই। তাহলে টোটাল দেখো, এখান থেকে আমাদের বের করতে বলেছে এ কত দিনে করতে পারবে সেটা। ঠিক আছে? তাহলে দেখো বি প্লাস সির এফিসিয়েন্সি হচ্ছে আমাদের দেওয়া আছে 3। তাহলে এ প্লাস বি প্লাস সি মিলে 6। তাহলে এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 6 বিয়োগ 3 মানে 3। তাহলে এর এফিসিয়েন্সি 3, আমাদের মোট কাজ হচ্ছে 360। তাহলে এ করতে সময় লাগবে 360/3 মানে হচ্ছে 120 দিন সময় লাগবে এর। তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে। বলেছে এ ওয়ার্কস টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি if both of them can together finish a work in 4 days, then in how many days B alone can do? এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 2, বির এফিসিয়েন্সি 1। যেহেতু এরা
বি থেকে হচ্ছে দ্বিগুণ ফাস্টে এ কাজ করে। টোটাল আমাদের 4 দিন সময় লাগছে। টোটাল এদের এফিসিয়েন্সি কত? 3। তাহলে 3 এফিসিয়েন্সি যদি কাজ করে 4 দিন সময় লেগেছে, তাহলে মোট কাজ হচ্ছে 4 × 3, টোটাল মোট কাজের পরিমাণ হচ্ছে 12। তাহলে এর সময় লাগবে হচ্ছে এই কাজটা যেহেতু 2 এফিসিয়েন্সিতে করেছে 12টা কাজ করতে, এর 6 দিন সময় লাগবে এর, আর বি এর লাগবে 1 এফিসিয়েন্সিতে, টোটাল হচ্ছে 12 দিন। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা বি কত দিনে শেষ করবে? 12 দিনে। অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন দেখো আমাদের কি বলেছে, বলেছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days while বি ক্যান ডু ইট ইন 6 days. বি ওয়ার্কড ইট ফর 4 days. হাউ লং উইল এ টেক টু ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক? তাহলে দেখো কী দেওয়া আছে আমাদের, বলেছে এ ওটা 10 দিনে শেষ করতে পারে, আর বি বলেছে কত দিনে শেষ করতে পারে? এটা বলেছে 6 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, তাহলে এদের টোটাল আমাদের লসাগু কত? লসাগু হচ্ছে 30। তাহলে এর হচ্ছে 3 আর এর হচ্ছে 5। ঠিক আছে, তাহলে দেখো বি এর এফিসিয়েন্সি 5। ঠিক আছে, বি এর এফিসিয়েন্সি 5, তাহলে বি কতদিন কাজ করেছে? 4 দিন কাজ করেছে। তাহলে টোটাল কতটা ওয়ার্ক হয়েছে? 4 5 20টা ওয়ার্ক হয়েছে। আমাদের মোট ওয়ার্ক হচ্ছে 30। তাহলে 30 থেকে আমাদের 20 বাদ গেলে টোটাল ওয়ার্ক পড়ে থাকবে আমাদের 10 ওয়ার্ক। সেই 10 ওয়ার্কটা এ হচ্ছে এর এফিসিয়েন্সি 3। তাহলে এ হচ্ছে সময় লাগবে হচ্ছে 10কে 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 পূর্ণ 1/3 এত দিন সময় লাগবে। যে বাকি অংশটা, বাকি যে কাজটা পড়ে থাকবে সেই কাজটা করতে এর সময় লাগবে 3 পূর্ণ 1/3 দিন। অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেন, বা এবার দেখো আমাদের কি আছে, পার্টনারশিপের উপরে আমরা কিছু 2-4টে অঙ্ক করে দেখাবো প্র্যাকটিস। তো চলে আসো নেক্সট কোশ্চেনে। আমাদের প্রথম কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে দেখো রবি অ্যান্ড কবি স্টার্টেড বিজনেস বাই ইনভেস্টিং 8,000 এবং কত 72,000 রেসপেক্টিভলি। ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার প্রফিটস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। প্রফিট, প্রফিটের রেশিও কত? প্রফিটের রেশিও তাহলে কী হবে? নিশ্চয়ই যে পরিমাণ টাকা ইনভেস্ট করে সেই ইনভেস্টের উপরেই হয়। অর্থাৎ এখানে 8,000, এখানে 72,000, তাহলে টোটাল হচ্ছে প্রফিটের অনুপাত হচ্ছে 8:72, তার মানে 1:9। ঠিক আছে, এই অনুপাতে হবে। অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে পি অ্যান্ড কিউ এন্টার্ড এ পার্টনারশিপ ফর 3 ইয়ার্স। 3 বছরের জন্য একটা বিজনেসে আসলো। অ্যাট দ্য স্টার্ট অফ দ্য বিজনেসের শুরুতে দে ইনভেস্টেড 13,000 এবং 25,000 রেসপেক্টিভলি। 13,000 টাকা এবং 25,000 টাকা ইনভেস্ট করেছে। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য 3 ইয়ার, 3 বছরের শেষে টোটাল প্রফিট হয়েছে 76,000 টাকা। হোয়াট উইল বি দ্য শেয়ার অফ কিউ ইন দিস প্রফিট? মানে কিউ এর শেয়ারটা কত? তাহলে দেখো পি আর কিউ এর মূলধনের অনুপাত কত হবে? সেই অনুপাতেই প্রফিটটা ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাত হচ্ছে 13,000:25,000। তাহলে 13,000:25,000। তাহলে এটাকে যদি ভাগ কাটাকাটি করি, তাহলে এই অনুপাতটা ছোটো অনুপাত করলে 13:25 হয়ে যাবে। টোটাল দেখো, টোটাল টোটাল কত? টোটাল হচ্ছে 13 আর 25 মিলে টোটাল ইউনিট হচ্ছে আমাদের এখানে হচ্ছে 30 আর 8 38। টোটাল আমাদের হচ্ছে 38 ইউনিট আছে। 38 ইউনিটের মধ্যে কিউ এর ভাগ হচ্ছে 25 আর এত অংশ। তাহলে টোটাল লাভ হয়েছে 76,000 টাকা। তাহলে এটা দিয়ে গুণ হবে 38 দিয়ে গুণ করলে 38 দুগুণে 76, টোটাল 2,000। তাহলে 25 দুগুণে কত হচ্ছে? 50,000 টাকা। টোটাল কিউ এর শেয়ার হচ্ছে 50,000 টাকা। অপশান এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে শ্রীকান্ত অ্যান্ড বিবিধ স্টার্ট এ বিজনেস ইনভেস্টিং অ্যামাউন্টস অফ 2,85,000 এবং 2,25,000 টাকা রেসপেক্টিভলি। ইফ বিবিধ শেয়ার্স ইন দিস প্রফিট আর্নড বাই দেম ইজ 9,000, হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট আর্নড বাই দেম টুগেদার? তাহলে দেখো ওদের হচ্ছে শ্রীকান্ত আর বিবিধ, এদের মূলধনের অনুপাত কত হবে? মূলধনের অনুপাত হবে 1,85,000। তাহলে 185/2,25,000। তাহলে এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দিয়ে কাটলে হচ্ছে 3 5 15 35 5 7 35। 5 দিয়ে কাটলে পরে হচ্ছে 5 দিয়ে 4 5 20 5 5 25 45। তাহলে এখানে দেখো বিবিধ প্রফিট আর্নড বাই দেম, বিবিধ শেয়ার, বিবিধের শেয়ারটা কত? এই অনুপাতে 45। তাহলে 45-এর ভাগ হচ্ছে কত? 45 অ্যাকচুয়ালি 9,000 টাকা। তাহলে 1 মানে হচ্ছে কত? 200 টাকা। ঠিক আছে, 45 দুগুণে 90, 200 টাকা। তাহলে এবার বলছে হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট? চাই টোটাল প্রফিট কত? 37 আর 45 যোগ করলে কত হচ্ছে? 5-এর সাথে হচ্ছে 12-র 2 হাতে 1, 3 4 আর 4 8, 82। তাহলে 82 ইন্টু 200 টাকা। টোটাল 1 ইউনিটের ভাগ হচ্ছে 200। তাহলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, কত হচ্ছে? 16,400 টাকা। 16,400 টাকা অপশন বিতে আছে। তাহলে অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, বলেছে এই স্টার্টস এ বিজনেস উইথ 4,000 অ্যান্ড বি জয়েন্স হিম আফটার 3 মান্থ। বি 3 মাস পরে জয়েন করলো উইথ 16,000 টাকা নিয়ে। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। তাহলে কি হচ্ছে, এখানে দেখো টাইমটা সবার ক্ষেত্রে সমান নয়। যেহেতু টাইমটা সমান নয়,
তাহলে দেখো টাইমটা আমাদের হিসাবের মধ্যে আনতে হবে। এ আর বি এর মূলধনের অনুপাতটা কত, লাভের অনুপাতটা কী হবে, লাভের অনুপাতটা হবে দেখো মূলধনের অনুপাত, লাভের অনুপাতটা হচ্ছে মূলধনের অনুপাতের সঙ্গে সময়টাকে গুণ করতে, মূলধনের সঙ্গে সময়টা গুণ করে যে অনুপাতটা হবে। তাহলে এ হচ্ছে 4,000 টাকা নিয়ে বিজনেস শুরু করেছিল, কিন্তু এর টাকাটা হচ্ছে 12 মাসই কেটেছে, অর্থাৎ 1 বছর মানে 12 মাসই কেটেছে সেটা। কিন্তু বি বলেছে 3 মাস পরে জয়েন করেছে, অর্থাৎ বি এর টাকাটা কেটেছে হচ্ছে 12 - 3 মানে 9 মাস কেটেছে। তাহলে টোটাল এখানে হচ্ছে বি কত টাকা নিয়ে এসেছিলো, 16,000 টাকা, এবং সেটা 9 মাস কেটেছে, তাহলে 9 দিয়ে গুণ হবে। টোটাল দেখো এখানে হচ্ছে 3টে শূন্য 3টে শূন্য কাটো, 4 দিয়ে এটাকে কাটলে 4 4 16, 4 দিয়ে এটাকে কাটলে 3 4 12, 3 দিয়ে এটাকে কাটলে 1 3। তাহলে মূলধনের অনুপাত, লাভের অনুপাতটা হচ্ছে 1:3। তাহলে 1:3 অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে এ স্টার্টস এ বিজনেস উইথ 9,000 অ্যান্ড বি জয়েন্স হিম উইথ আফটার 6 months উইথ অ্যান ইনভেস্টমেন্ট অফ 45,000। হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য প্রফিটস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। সেম অঙ্ক। এ আর বি এর লাভের অনুপাতটা হচ্ছে দেখো এ 9,000 টাকা, এটা 1 বছর বা 12 মাস কেটেছে, আর বি বলেছে 45,000 টাকা নিয়ে এসছে 6 মাস পরে, মানে 6 মাস কেটেছে। তাহলে এটা দিয়ে কাটাকাটি করে, এটা হচ্ছে লাভের অনুপাত, 6 দুগুণে 12, এটা দেখো 3টে শূন্য 3টে শূন্য কাটো, 9 দিয়ে কাটলে 5 9 45। তাহলে লাভের অনুপাতটা হচ্ছে 2:5, এইটা অপশান সিতে আছে 2:5, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে এ অ্যান্ড বি স্টার্টস এ বিজনেস বাই ইনভেস্টিং, কত হচ্ছে 1 লাখ, তাই তো? হ্যাঁ, 1 লাখ টাকা এবং এ হচ্ছে 1.5 লাখ টাকা রেসপেক্টিভলি, এ আর বি নিয়ে বিজনেস শুরু করেছে। ফাইন্ড দ্য শেয়ার অফ ইচ আউট অফ এ টোটাল প্রফিট অফ 48,000। 48,000 টাকার মধ্যে দুজনের লাভের অনুপাতটা কত বলেছে, কত কত শেয়ার হবে সেটা। তাহলে দেখো এ আর বি এর লাভের অনুপাতটা কত বলেছে, মূলধনের অনুপাতের সঙ্গে যেহেতু টাইমটা সেম, তাহলে মূলধনের অনুপাতটাই লাভের অনুপাত হবে। তাহলে 1:1.5 মানে 10 কত হবে 15, অর্থাৎ 2:5, 2:3, সরি 2:3, এটা হচ্ছে লাভের অনুপাত। তাহলে দেখো টোটাল আমাদের হচ্ছে 5 ভাগ, তাহলে এই 5 ভাগের পরিমাণ অ্যাকচুয়ালি হচ্ছে কত, টোটাল লাভ হয়েছে কত 4800 টাকা, 48,000 টাকা। তাহলে 1 ভাগের পরিমাণ হচ্ছে 48,000 ভাগ 5, সেটা করলে দাঁড়াবে হচ্ছে 5 9 45, এখানে থাকবে 30, 5 6 30, 2 শূন্য 9,600 টাকা। তাহলে এর পরিমাণ হচ্ছে 9,600 ইন্টু 2 মানে হচ্ছে 6 দুগুণে 12 2, হাতে 1, 9 দুগুণে 18, 19, এ ঠিকই আছে, এটা 9,600 হবে, এটা হচ্ছে 19,200 টাকা। তাহলে 19,200 টাকা এর অপশানে, একটা অপশানে আছে অপশান ডি, তাহলে সেটা চোখ বুঝে বলা যায় অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোশ্চেন আমাদের। কি বলেছে, বলেছে পি কিউ আর ইনভেস্টেড 52,000, 68,000 এবং 20,000 টাকা রেসপেক্টিভলি ফর বিজনেস। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দে আর্ন এ প্রফিট অফ 7,000। ফাইন্ড দ্য শেয়ার অফ দ্য কিউ আউট অফ দিস আর্ন। তার মানে কিউ এর শেয়ার বের করতে বলেছে। তাহলে দেখো পি কিউ আর এদের লাভের অনুপাতটা কত বলেছে, 52,000। তাহলে 1000 দিয়ে যদি ভাগ করে দিই, 52:68:20। তাহলে এটা করলে, একে 2 দিয়ে কাটলে, 2 দিয়ে কাটলে হচ্ছে 26 দুগুণে 52, 2 দিয়ে কাটলে হচ্ছে 34 দুগুণে 68, 2 দিয়ে 10, আবার 2 দিয়ে কাটো, 13 দুগুণে 26, 17 দুগুণে 34, 5 দুগুণে 10। এই হচ্ছে টোটাল লাভের অনুপাত। তাহলে দেখো মোট কত হয়েছে 13, এখানে হচ্ছে মোট 7,000 টাকা ইনভেস্ট হয়েছে, 7,000 টাকা লাভ হয়েছে। কিউ এর শেয়ার বের করতে হয়েছে, কিউ এর শেয়ার হচ্ছে 17, কতর মধ্যে টোটাল হচ্ছে 17, এই তিনটে যোগ হবে 17 আর হচ্ছে 13 হচ্ছে 20 30 আর 5 35, 35-এর মধ্যে। আর টোটাল আমাদের লাভ হচ্ছে 7,000 টাকা, এটা ভাগ করো 35 দুগুণে 70, তাহলে হচ্ছে 200, তাহলে 17 দুগুণে 3400, টোটাল কিউ এর শেয়ার হচ্ছে 3400 টাকা। অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো এই ছিল আমাদের টোটাল একটা লম্বা ভিডিও। আশা করি এই ভিডিওটা থেকে তোমরা কিছুটা উপকার পাবে, তোমরা প্র্যাকটিস সেট হিসাবে এটাকে কাজে লাগাতে পারবে, প্র্যাকটিস করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।